أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. সম্মানিত মুসলিম کرام, আল্লাহ তাআলা তার দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। উমর রাদিয়াল্লাহু আনহুকে এক ইহুদি বললেন যে, তোমাদের কোরআনে একটি আয়াত আছে যে আয়াতটি যদি আমাদের কোনো কিতাবে নাযিল হতো, আমরা ওই যে আয়াত যেদিন নাযিল হয়েছে ওই দিন ঈদের দিন বানাই, এত খুশির দিন হতো। সেটা কি? সেটা হচ্ছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। ইসলামকে পূর্ণাঙ্গ একটি দিন হিসেবে আল্লাহ তাআলা আমাদের জন্য সন্তুষ্ট এবং আমাদের জন্য এটাকে দিনকে পূর্ণতা দান করেছেন। সেখানে বাড়ানোর কোনো বা কমানোর কোনো সুযোগ নেই। এই ইসলাম বিনষ্টকারী অনেক কিছুই আছে, নষ্ট হয়ে যায়, সময়ের কারণে নষ্ট হয়ে যায়, সময়ের কিছুদিনের মধ্যেই নতুন নতুন কিছু এসে যোগ হয়। আবার অনেক সময় এটার ভিতরে এমন এমন জিনিস যোগ হচ্ছে যা অনেক ক্ষতি করে, অনেক ক্ষতি করছে, অনেক কিছু নষ্ট করে দেয়। এগুলো হচ্ছে ফিতনা, সবই হচ্ছে ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ফিতনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। আউযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া বাতান। আল্লাহ, এই ফিতনা থেকে আমি আশ্রয় চাই, যা প্রকাশ লাভ করেছে এবং যা গোপন রয়েছে। আবার দেখেন, এই ফিতনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের অন্তরে যোগ হতে হতে, যেমন চাটাই বানায় না, চাটাই বানাইতে একটা একটা করে যোগ হইয়া চাটাই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা একটা করে এরকম যোগ হতে হতে এক সময় আসে কুস মখজিয়া, মানে এটা যেমন একটা গ্লাস উল্টা হয়ে যায়, এটার ভিতরে আর পানি ঢুকে না, মানে এটার ভিতরে আর কোনো কথা ঢুকে না, এরকম হয়ে যাওয়া অন্তরটা মানুষের ফিতনা এভাবে মানুষের অন্তরে জমা হয়ে যায়। সুতরাং এই ফিতনা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে বড় দিক নির্দেশনা হচ্ছে কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। কোরআন এবং সুন্নাহর দিকে ফিরে আসা। আপনারা জানেন যে উম্মতের মধ্যে প্রথম ফিতনা শুরু হয়েছে, প্রথম ফিতনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার মাধ্যমে। তাকে দিয়ে যে ফিতনা শুরু হয়েছে, সেই ফিতনার আর কোনো কুলকিনারা নাই। সেই ফিতনা থেকেই শুরু হয়েছে উম্মতের মধ্যে, সবাই এক একটা দল হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই দল না হওয়ার জন্য, কোরআনের দলে বিভক্ত না হওয়ার জন্য ঘোষণা দিয়েছেন। বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলে একত্রিতভাবে ধারণ করে রাখো, ওয়া লা তাফাররাকু, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও, এটা বলেছে। অথচ যেই ফিতনা ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু হয়েছে, ওনার মৃত্যুর পরে, ওনার শাহাদাতের পরে, সেই ফিতনার লেজ আজ পর্যন্ত কেউ ধরতে পারে। উম্মতে মুসলিমা সেখান থেকে বিভাগে বিভক্ত হয়ে গেছে। যারা ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে দাঁড়িয়েছিল তারা ছিল বাগী, খাওয়ারিজ। তারা খলিফাতুল মুসলিমের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছিল। কি জন্য? আমাদের এই অধিকার দিতে হবে, অধিকার দিতে হবে, এটা সমস্যা, সেটা সমস্যা, এটাও তারা বিভিন্ন রকম অজুহাত করে। ওদের নেতৃত্ব দিয়েছে কে? আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি। আব্দুল্লাহ ইবনে সাবা ইহুদি, সে ছিল হেমিয়ার, অর্থাৎ ইয়েমেন, বর্তমান ইয়েমেন আছে, সেখানকার হেমিয়ার পুত্রের একজন ইহুদি। সে ইসলাম গ্রহণ করছে, প্রপট ইসলাম গ্রহণ করার পরে তার মনে হলো যে মুসলিমদেরকে আর যুদ্ধে কোনোদিন হারানো যাবে না। সুতরাং তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে তাদেরকে দুর্বল হয়ে দিতে হবে, বিবেকগতভাবে, আকীদাগতভাবে তাদেরকে শেষ করে দিতে হবে। এই জন্য সে নেতৃত্ব দিল কাজে, যারা মিশর থেকে আসলো, যে খাওয়ারেজ বাহিনী, এদের বাগী বাহিনীর নেতৃত্ব দিল। কি করতে হবে? যে আমাদেরকে এমন ভাবে করছে মানুষ যেন সন্দেহ করতে না পারে। কি করতে হবে? আমাদেরকে মোহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সবাই জানেন, ওনার ছেলে মোহাম্মদ, ওকে আমাদেরকে শাসক বানিয়ে দিতে হবে। দাবি হবে সন্দেহ করতে না পারে, কিন্তু ভালো লোকের ছেলেকে বলছে।
এভাবে সে আক্রমণ করে আসলো। আসার পরে সে চেষ্টা করলো মদিনাতে অনেকদিন পর্যন্ত থাকার পরে আক্রমণ ওসমান বাড়ি ঘেরাও করে রাখলো। তারপর যখন মানুষ হজ থেকে ফেরার সময় আসছে, তার মনে হলো যে এখন তো মানুষ ফিরলে রক্ষার আগে আগে ওনাকে শেষ করে দিতে হবে, তখন তাকে শহীদ করে দেওয়া হবে। সেই উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদের খবর শুনলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হজে ছিলেন, তারপরে জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু আনহু ওনারা হজে ছিলেন। ওনার সেখান থেকে শুনে মনে করলেন যে এখানে বড় ধরনের কারসাজি হয়েছে। আর তখনকার দিনে এখন তো এত ভালো ব্যবস্থাপনা ছিল না, টেলিফোনের বা কোনো খোঁজ খবর আসছে। মনে করছে যে আলী রাদিয়াল্লাহু আনহু বুঝি এই কাজে বুঝি সম্পৃক্ত। তারা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন। সেই যে কারণে বীর ঘটনা ঘটে গেল, সে নাম হচ্ছে কি সঙ্গে কামাল কুস্তির যুদ্ধ। আপনারা জানেন যে আলী রাদিয়াল্লাহু আয়েশা রাদিয়াল্লাহু আনহা শেষ জীবন পর্যন্ত কেঁদেছেন যে মা আলী জামাল, আমি কেন কুস্তির যুদ্ধে গেলাম। তুমি বুঝতে পারছেন, কারণ আগে দুই পক্ষজন একত্রিত হয়েছে, দুই পক্ষজন একত্রিত হয়ে যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু বললেন যে আমার মায়ের কাছে যেতে দাও, আমি কথা বলে দেখি কেন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ তো আমি চাই না। আলী রাদিয়াল্লাহু গেলেন, গিয়ে বললেন যে মা কি জন্য যুদ্ধ করছেন, বলে তুমি আজকে উসমানকে হত্যা করেছো। অসম্ভব, আমি তো উসমানকে হত্যা করিনি, আমি আমার ছেলেদের পাঠিয়েছি উসমান দরজা পাহারা দেওয়ার জন্য, ওদের আক্রমণ হয়েছে, ওদের গায়ে ব্যাপার পাইছে, ওরা দেওয়ার তত্ত্বে হয়ে আমাকে হত্যা করেছে, ওরা সব দরজা দিয়ে যায়নি, আমি কিভাবে হত্যা করলাম। বলতে আমার কাছে এগুলো খবর রাখলে তো ওরা আমাকে আমার যুদ্ধ দাঁড় করিয়েছে, তাহলে এখন থেকে আর কোনো যুদ্ধ নেই। তো ঠিক আছে, কালকে সকাল থেকে আমরা চলে যাবো। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি গোষ্ঠী তারা বুঝলো যে এখন তো বিচার হবে আমাদের, যে আমরা কিন্তু বুট সম্পদ দিয়েছি। রাতের বেলা আলী রাদিয়াল্লাহু শিবিরে আক্রমণ করলো, আর সে আলী কিছু আক্রমণ করলো এদিকে, কিছু আক্রমণ করলো এদিকে, যুদ্ধ লেগে গেছে। তাদের মধ্যে যুদ্ধ লেগে গেছে যে ঘুমন্ত মানুষকে আক্রমণ করে গেছে, রাজনীতিরা হয়। সেই জন্য যুদ্ধ হয়ে গেল। সেই যুদ্ধে বহু শহীদ আল্লাহ তারা নিয়ে গেলেন। বিরাট একটা ইমানদারদের মধ্যে তো শহীদ হয়ে গেল, বিরাট একটা গ্রুপ, সাহাবাদের একটা বিরাট গ্রুপ শহীদ হয়ে গেল। তারপরে চেষ্টা করলেন আলী রাদিয়াল্লাহু আনহু যে সমস্ত মুসলিম উম্মতের শাসক সবাইকে একসাথে ডেকে উনি অন্তত সহজ করে নেবেন, সমস্ত জিনিসকে তার আন্ডারে নিয়ে নেবেন। সবাইকে আহ্বান জানালেন, সবাই আসলো। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু বললেন যে আগে বিচার করতে হবে, আগে বিচার করতে হবে ওসমান হত্যার বিচারটা। দুজনের মধ্যে মত পার্থক্য হয়ে গেল। একজন বললেন যে আগে বিচার করতে, উনি বললেন যে আগে তুমি আমার প্রশ্নটা স্বীকার করো, তারপরে বিচারের কথা, আগে কথা শুনে না। এইসব অভিযোগ মুআবিয়া খেলাফত দাবি করেন নাই, উনি বলেন না যে আমি খলিফা, উনি খলিফা হয়ে বলছেন যে খলিফা হিসেবে আপনার সব নেতৃত্ব মানব, তো আগে আপনি ওসমান হত্যা বিচার করেন, নিঃসন্দেহে এটা বিচার পাওয়ার যোগ্য। কারণ খলিফা হত্যা হয়ে গেছে, বিচার হবে না, বিচার হওয়ার যোগ্য। আগে যখন বিচার হবে তবে আগে কথা শুনে দাও, কিন্তু শুনে না। এই জন্য একত্রিত হলেন তারা। এই সিফিন যুদ্ধ দুই গল্পের ঘটনা ঘটে গেল মুসলিম উম্মতের মধ্যে। সেখান থেকে উম্মতের মধ্যে দুটো ভাগ হয়ে গেল। সেখান থেকে একটি হলো শিয়া আলীর গোষ্ঠী, একটি হলো মুআবিয়া গোষ্ঠী, দুটা হয়ে গেল উম্মতুল মুসলিম। তখনও এত খারাপ আকীদাধারী তখনও তৈরি হয় নাই মুসলিম উম্মত, এত খারাপ আকীদার কিছু তৈরি হয় না মুসলিম উম্মত। আকীদাগত কোনো বিরোধ ছিল না, ছিল এটা রাজনীতির একটা বিরোধ ছিল শুধুমাত্র, আকীদাগত কোনো সমস্যা ছিল, সবাই পরস্পরকে মানত, পরস্পরকে। কিন্তু যুদ্ধের ক্ষেত্রে যদি এই গোষ্ঠী হইতে হয়, যেন ভাগাভাগি হয়ে গেল বিধান। তারপরে এমন অবস্থা ছিল, কোন কোন সাহাবী নামাজ পড়তো আলী রাদিয়াল্লাহু আনহু ইয়াতে শিবিরে, আর খাওয়ার সময় যায় মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যায় খাই। এরকম তাদের মধ্যে আছে যে যুদ্ধ আমরা করছি ঠিক আছে, কিন্তু কি জন্য করছি আমরা বুঝছি না, এরকম সবাই আমরা ভাই নাই, এরকম অবস্থা ছিল। পরস্পর সামনাসামনি বসে তারা জান্নাতে ইনশাআল্লাহ পরস্পর থাকবে, এরকম আমরা বিশ্বাস করি। এই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের সমস্ত তাদের মধ্যে যা ঘটে গেছে, ঘরে সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মত। তিনি বলছেন তাদের কাছে যা ঘটে গেছে ওই সময় আলী ও মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য, সেই ঘরে আমাদের হস্তক্ষেপ করা উচিত নয়। এই জন্য কিছু কিছু সংবাদ আছে মিথ্যা, শিয়ারা বানাইছে, মিথ্যা কিছু বানাইছে। কিছু কিছু সংবাদ আছে যেগুলো আমাদের কাছে আসছে এমন ভাবে যে আমরা এটাকে বিকৃত হয়ে গেছে, অর্থাৎ আমরা ভুল ভাবে একটা আমাদেরকে উপস্থাপন করা হয়েছে। দ্বিতীয় 3 নম্বর হচ্ছে
কিছু কিছু সংকট আছে তারা ইতিহাসে ভুল করেছেন, তারা মনে করছে এভাবে হইলে ভালো হয় দিনের জন্য, আর অন্যরা মনে করছে এভাবে হইলে ভালো হয় না, ওইভাবে হইলে ভালো হয়, এই কারণে তারা সব প্রাপ্ত হবে। কিছু কিছু তাদের আসলেই ভুল ছিল, যে ভুল কিন্তু তাদের যে 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 অনেক হাসানা কাহার মিল হাসানা, তাদের যে ন্যাকের যে সমুদ্র আছে সমুদ্রের মধ্যে ভুল কিছু নেই, এরকম জিনিস। সুতরাং তাদের এখানে আমাদের হত্যা করা উচিত। এগুলো সাহাবায়ে কেরামের সময়ের ঘটনা আমি বলতেছি, আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা সময়। এরপরে কি হলো, আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যান, আলী রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়ে যান, আপনারা কোথায় শহীদ হয়েছেন জানেন? আপনারা কুফাতে। আব্দুর রহমান ইবনে মুলজিম মুরাদি খারেজি মনে করেছে যে একদিনে 3 জনকে মেরে ফেলবে, একদিনে 3 জনকে তারা মেরে ফেলবে সিদ্ধান্ত নিয়েছে। একজন হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু, একজন হচ্ছে আমর ইবনে আস, একজন হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। মানে মেরে তারা মনে করছে মানুষ মেরে আমরা শান্তি করতেছি, এটা হচ্ছে খাওয়ার চিন্তা ভাবনা। মানুষ মেরে তারা শান্তি কামনা করে, মানুষ মেরে কখনো শান্তি হয় না। আইডিওলজিকে চেঞ্জ করতে হয়, অথবা তাকে বুঝাতে হয়, অথবা অবস্থা করতে হয়, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিতে হয়, সেটা হচ্ছে নিয়ম। না, মানুষকে মেরে কখনো তার কোথাও শান্তি প্রতিষ্ঠা করার নিয়ম করা যায় না। যে একই রাত্রিতে 2-3 জনের খাবার ছিল, 3 জন খাবার একসাথে হয়েছে, যে আমরা খারেজি আব্দুর রহমান মুরাদি সে এবং আরো 2 জন একসাথে হয়েছে, যে আমরা এক রাত্রিতে 3 জনকে শেষ করে দিই। তারা কি করলো? এই জন্য মসজিদের ভিতরে প্রবেশ করলো, 3 মসজিদে, যেখানে যেখানে আলী রাদিয়াল্লাহু নামাজ পড়ে, যেখানে মুআবিয়া রাদিয়াল্লাহু নামাজ পড়ে, যেখানে আমর ইবনে আস রাদিয়াল্লাহু নামাজ পড়ে, সেখানে মসজিদের ভিতরে তারা লুকিয়ে থাকলো। আলী রাদিয়াল্লাহু আনহু ঠিকই আল্লাহ মানুষ সবার আগে চলে আসছে, নামাজে আসার আগেই ওনাকে দিয়ে দিচ্ছে নাকি। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আসে দেখছেন যে কি ওর হাব্বা পালে না, উনি দৌড়ে পালিয়ে গেছেন, এই জন্য ওরা ঠিক বেঁচে গেলেন। আমর ইবনে আস বলে অসুস্থ অবস্থা, সেদিন আসেই না মসজিদে। এই যে 3 জনের ঘটনা, সেদিন একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেল, আর 2 জন বেঁচে গেলেন সেদিনের ঘটনা, আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। এই হচ্ছে ঘটনা, প্রথম শুরু হয়েছে এখান থেকে। আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে উম্মতে মুসলিম বেশিরভাগ মানুষ একত্রিত করলেন যে কি হবে, খলিফা হবে কি হাসান ইবনে আলী। হাসান ইবনে আলী খলিফা হবে। হাসান ইবনে আলী ছিলেন তখনকার সবচেয়ে বড় আবেদ, ইবাদতকারী, আল্লাহ তাআলা সবচেয়ে বড় ভালো বান্দার মধ্যে একজন ছিলেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা, সিরত সব দিক থেকে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি ছিলেন। মানুষ তাকে দেখলে ভালোবাসতো, এরকম একজন মানুষ ছিলেন হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। তাকে যখন খলিফার জন্য মনোনীত করা হলো, দেখা গেল এই কুফাবাসী ইরাকিরা, এই শিয়া যাদেরকে আমরা এখন বলি, এই প্রথমে সেটা কি করলো, তিনি যখন বক্তৃতা করলেন তখন তাকে বলা হলো যে আপনি ওই 2 জনকে খারাপ বলেন। কোন 2 জন? আবু বকর এবং ওসমানকে খারাপ বলতে, আর আবু বকর এবং ওসমানকে খারাপ বলেন। বলতে অসম্ভব কথা, আমি কেন খারাপ বলবো? হুমা ওয়াজিরাই জাতি, তারা 2 জন যে আমার নানার মন্ত্রী ছিলেন, আমি ওদের খারাপ বলবো কি করে? আবু বকর ওমরকে খারাপ বলবো কি করে? এই কথা বলার পরে তারা ফেতনা বাজলা, তার সমস্ত কিছু টেনে নিচে, কাপড় ছিঁড়ে ফেলছে, তার ইয়া ছিল যা নেওয়া ছিল, যারা টেনে নিয়ে চলে গেছে, তাকে আর ফেলে দিয়ে। তিনি বলেন যে এরা তো ফেতনাবাজ, এরা কখনো আমার সহযোগী হবে না, এরা আমার কখনো সহযোগিতা করবে না, আমি এদের সাহায্য নিয়ে কিছুই করতে চাই না। তখন এমন সময় প্রস্তাব আসলো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে যে ঠিক আছে, আমি খলিফা হই, আমার পরে তুমি খলিফা হও। তিনি রাজি হয়ে গেলেন। আর এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণীর পরিস্ফুটন। দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইবনি হাযা সাইয়্যিদ, আমার এই সন্তান রাসূলুল্লাহ নিজের সন্তান ছিলেন, এদের ছেলে মেয়ের সন্তান বলেছেন। আর এটা বলা জায়েজ, মেয়ের সন্তান বা ছেলের সন্তানদেরকে সন্তান বলা জায়েজ শরীয়তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আপনারা জানেন হুনাইনের যুদ্ধে বলেছেন আনা ইবনে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তান, ঠিক আব্দুল মুত্তালিবের সন্তান, অর্থাৎ আব্দুল মুত্তালিবের নাতি। তো ইসলামিক দৃষ্টিতে যারা নিচের দিকে তারা ভাই হয় না, আমরা যেটা বলে থাকি কথায় দাদা নাতি ভাই বলি, এটা ঠিক না, সন্তান মূলত বিশুদ্ধ মতো তারা সন্তান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার এই সন্তান ইবনি হাযা সাইয়্যিদ, সে হচ্ছে নেতা। আল্লাহ তাআলা, আমি আশা করছি আল্লাহ তাআলা উম্মতে মুসলিমার বড় 2 ফিরকাকে তার মাধ্যমে একটা মীমাংসায় নিয়ে যান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, এই জন্য বলা হয় এই বছরকে বলা হয় আমুল জামা, 40তম বছর, হিজরি 40তম বছর আমুল জামা। 6 মাস পরে তিনি মেনে নিলেন যে 6 মাসের পর আমি খলিফা হতে চাই না, পরে খলিফা হবো আমি অথবা আমার ভাই, খলিফা হওয়ার পরে।
উনি মেনে নিলেন যে ঠিক আছে এখন থেকে খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা মেনে নিলেন, সেজন্য খলিফা মুআবিয়া রাদিয়াল্লাহু হয়েছে। পরবর্তীতে হাসান ইবনে আলী মদিনায় ছিলেন, মদিনাতে তাকে কিভাবে ওনাকে বিষ পান করা হয়েছে বা করানো হয়েছে, বিষাদ সিন্ধু গল্প করে বসে বসে কান্নাকাটি করা কোনো ইসলামের কাজ। বিষাদ সিন্ধুর লেখক একজন শিয়া মতাবলম্বী লোক ছিলেন, তিনি এটাকে ফুলিয়ে কাঁপিয়ে মিথ্যাচার করে লিখেছেন। এটা তিনি কোনো ধর্মীয় কিতাব লেখেন নাই। মনে রাখতে হবে তখনকার দিনে বাংলা সাহিত্য চর্চা যারা করতো তারা মুসলিমদেরকে বাংলা সাহিত্য জানে না মনে করতো। আপনারা জানেন সে বঙ্কিমের খবর, শরতের খবর, তারা কি করতো বাংলা সাহিত্যের ব্যাপারে খুব আগে গেছিল। মুসলিমরা মনে করতো তারা বাংলা সাহিত্য জানাকে, তারা আসলে বাংলা সাহিত্য কিছু একটা উপযুক্ত করে লিখতে হয়, উপযুক্ত পাচ্ছিল না। তখন তিনি একজন শিয়াগত হয়ে তিনি আসলে ভাষাগত একটু তার গুণগত জ্ঞান ছিল, এই জন্য তিনি বিষাদ সিন্ধু লিখেছেন। বিষাদ সিন্ধু কোনো ঐতিহাসিক কোনো গ্রন্থ নয়, বিষাদ সিন্ধু কোনো গ্রহণযোগ্য প্রামাণ্য কোনো কিতাব নয়, এবং বিষাদ সিন্ধু পড়ে কোনো দলিল দেওয়া জায়েজ নাই, না জায়েজ কথাবার্তা। কারণ তিনি কোনো জ্ঞানী মানুষ ছিলেন না, তিনি ভাষাবিদ ছিলেন। ভাষাবিদ তো বহু আছে, ভাষাবিদ বহু আছে। আবুল মনসুর আহমদকে দিয়ে বলা হয় কোরআন শরীফের মুফাসসির, তাহলে হবে নাকি? হ্যাঁ, বর্তমানে তো ভাষাবিদ বহু আছে। কয়েক শতাব্দী আগে একজন মারা গেছে, এই শতাব্দীতে একজন মারা গেছে কিছুদিন আগেও, তাহলে তো আমরা বলতে পারি যে কোরআনের মুফাসসির, আমরা ইসলামী স্কলার বলতে পারি। এটা বোঝা গেল যে বিষাদ সিন্ধুর মধ্যে যে সমস্ত ঘটনা লেগছে যে মোহাম্মদ মানে অমুকে জাদা অমুকে তোমকে খাইয়ে তাইয়ে তাকে বিষ পানে হত্যা করেছে, এগুলি আমাদের কাছে কোনো দলিল নেই। লোক কথা, তাকে কোনো কারণে বিষ পান করানো হয়েছে, কে করাইছে আমরা জানি না, সেভাবে আমাদের কাছে কোনো দলিল নেই। অথবা তিনি স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, দুইটা বর্ণনাই আমাদের কাছে আছে। হাসান রাদিয়াল্লাহু আনহু কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে চলে গেলেন বা শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে খলিফা একনিষ্ঠভাবে খলিফা থাকলেন কে? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তিনি তার মৃত্যুর সময় দেখতে পেলেন যে উম্মতে মুসলিমার মধ্যে বর্তমানে যে অবস্থা বিরাজ করছে তাকে যদি কোনো সিরিয়াবাসী, যারা মনে রাখবেন একটা জিনিস যে খেলাফতের যে জায়গা, বিশেষ করে যেমন ঢাকা রাজধানীর পতন হলে অন্য কিছু পতন হয়, এর আগে পতন হয় না, যত চতুর্দিক লেগে গেলে কিছু হয় না। তিনি দেখলেন যে যদি সিরিয়া যদি কোনো ঠিক থাকে তাহলে উম্মতে মুসলিমান বাইরের যে সমস্ত জায়গা বাইজেন্টাইনরা এখন দখল করার জন্য পায়তারা করতেছে, সিরিয়া যদি ঠিক না থাকে, সিরিয়ান শাম, তাহলে যে কোনো সময় তারা আক্রমণ করে নিতে পারে। তার কাছে প্রস্তাবও চলছিল, আপনাদের শুনে আশ্চর্য হবে। আলী রাদিয়াল্লাহু আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে যখন যুদ্ধ চলছিল, তখন বাইজেন্টাইন সম্রাট প্রস্তাব পাঠালেন। কি প্রস্তাব পাঠাইছে? যে শুনলাম তোমাদের খলিফা তোমাকে সম্মান করতেছে না, অসম্মান করতেছে। তুমি এত বছরের রাজা, 20 বছরের রাজা হয়ে আছো, এখানে 20 বছর পর্যন্ত শাসন করে আছো, তোমার একটা সম্মান আছে, তোমার সম্মান রক্ষা করছে না, আমি তোমাকে সৈন্য দিয়ে সাহায্য করতেছি। মুআবিয়া উত্তর লেগে পাঠালেন, ওরে কুকুর, তোর সাহায্যের আমার প্রয়োজন, তোর সাহায্য আমার। খলিফা তো মুসলিম, তাহলে তাদের ইজ্জত ছিল, তারা বুঝতে পারতো যে এটা হলো কুকুর, এরা যে কোনো সুযোগ নিয়ে ঢুকতে চেষ্টা করতেছে মুসলিম ইয়ার ভিতরে, মুসলিম শিবির ঢুকতে যাচ্ছে, ওরা মুসলিম এলাকা ঢুকতে যাচ্ছে। বুঝতে হবে কুকুর, তুই যদি আসিস তো সবার আগে আমি সব বাদ দিয়ে তোর বিরুদ্ধে যুদ্ধ করি। সেই জন্য কেউ আসতে সাহস করেনি। উনি বুঝতে পারলেন যে বর্তমানে যদি মুসলিম সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে হয়, বাইরে যে সমস্ত প্রজাতিগুলি যুদ্ধ জয় করেছে বিভিন্ন এলাকা, সাইপ্রাস বলেন বা বিভিন্ন এলাকা, সেগুলিকে যদি কোনো স্ট্রং কোনো লিডারদের হাতে না দিয়ে দেওয়া হয়, তো যে কোনো একটা ঘটনা ঘটে যেতে পারে। অবশ্যই তার কোনো দায়িত্ব আমাকে বহন করতে হবে, কিন্তু খলিফা। হ্যাঁ, এর মধ্যে তার কি দুর্বলতা ছিল না ছিল এগুলি আমাদের বিশ্লেষণ করে না। হচ্ছে কি, তিনি ঠিকই ইয়াজিদকে খলিফা বানিয়ে গেলেন। ইতিহাস এটা মিথ্যা কথা, যারা বলে থাকে ইয়াজিদের খেলাফত করার মতো যোগ্যতা ছিল না, কথাটা ঠিক নয়। ইয়াজিদ খলিফা ছিল, হ্যাঁ, সে অন্যায় কাজ করেছে, তাকে আমরা রহমতুল্লাহ বলতে নারাজ, এটা আলাদা জিনিস। আল্লাহ রহমত হোক না হোক এটা আমার দায় বিষয় না, কিন্তু খলিফা ছিল। অন্যায়কারী খলিফা পৃথিবীতে অভাব নেই, অন্যায়কারী শাসকের অভাব নেই, সে একটা অন্যায়কারী শাসক। তার কিছু গুণ ছিল, এটি একটা স্বীকার করুন, তার বড় গুণ ছিল এটা যে রাষ্ট্রটাকে ঠিক রাখতে আলাদা করতে হতে দেয় না, এক করছে সব জায়গায়। এটা কিন্তু একটা বড় গুণ। একটা রাষ্ট্র ভাগ হয়ে গেলে উম্মতে মুসলিমা সেটা কোনো বড় শক্তিশালী কিছু থাকে না, ভাগ যত হবে তত শক্তি কমতে থাকে। এই জন্য ইউরোপিয়ানদের একটা এই থিওরি হচ্ছে ভাগ করে দাও এবং তুমি শাসন করো, এটা আমাদের উপর দিয়ে তারা চালিয়ে দিয়েছে মুসলিম রাষ্ট্রকে। খলিফাতুল মুসলিমিন যখন ছিল, আপনারা জানেন, তুরস্কের খেলাফত
তারা রুগ্ন রুগ্ন মানুষটাকে কাটে 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 ভাগ 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 করে এক একজন শাস্তি বসাই দিবে জায়গায় জায়গায়। সেই এখন পর্যন্ত সেই অশান্তিতে আমরা ভুগতেছি। তো এটা চাননি খলিফাতুল মুসলিমিন তখনকার সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তিনি চাননি যে মুসলিম উম্মার মধ্যে ভাগ ভাগ করা হয়ে যায়। তাছাড়া তিনি দেখতে পেলেন যে আমার সাথে চুক্তি হয়েছিল হাসানের, হাসান তো এখন নাই, আমি তাকে তো দিতে হুসাইনকে দিতে তো বাধ্য নই। হাসানের সাথে চুক্তি ছিল আমার, তারপরে হাসানের খিলাফত আসবে, হাসান তো এখন নাই, আমি তাকে কেন, এই জন্য আমি আরেকজনের উপর দিয়ে দায়িত্ব দিয়ে যাবো যারা এই ব্যাপারে তারা দরবেশ ভালো মানুষ ঠিক কথা, কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য এদের দ্বারা হবে কিনা আমার সন্দেহ, সেজন্য তিনি দায়িত্ব দিলেন তার ছেলেকে, মেনে নিলাম। তিনি এমনকি মদিনায় এসে দায়িত্ব তার জন্য দাবি করেছেন যে আমি যা বলি তা মেনে নাও তোমরা, আমি একদম তোমার জন্য ভালো ব্যবস্থাপনা করতেছি, এটাও বললেন। অনেকেই তখনকার দিনে তার কথা মেনে নিয়েছে, তিনজন ছাড়া সবাই তার খেলাফত মেনে নিয়েছে। একটা জিনিস চলতেছিল, তিনজন মানে না, এই জন্য আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে ওমর এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহু, এই তিনজন কোনো কিছু না যতক্ষণ পর্যন্ত এই খাম খোলা না হচ্ছে, কার ব্যাপারে খেলাফতে ওসিয়ত করা হচ্ছে আমরা শুনে যাব, অথবা সেই মতে মুসলিম ছেড়ে দেবে, মতে মুসলিমে একটা মেনে নেবে, বানিয়ে দেবে, সেটার উপর ছেড়ে দাও, যেভাবে আবু বকর ওমর ছেড়ে গেছে সেভাবে ছেড়ে দাও, তাহলে আমরা মেনে নেব। ওনার দাবি ছিল যৌক্তিক দাবি, এইভাবে হওয়া উচিত ছিল, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারটাও যৌক্তিক তিনি ইজতিহাদ করেছেন। তিনি দেখেছেন উম্মতে মুসলিমকে যদি এক রাখতে হয়, এর বাইরে অন্য কোনো বিকল্প কোনো রাস্তা নেই। এক রাখতে হলে যে এখন এখানে কি দিবে, গণতন্ত্র ছিল নাকি, গণতন্ত্র সিস্টেম ছিল না, তথাকথিত একে অপরকে এখানেই পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের গন্ডগোল লাগছে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু খলিফার দাবি করলেন, অর্থাৎ এনাদের ভিতরে অনেক উৎসাহ বিরাজী ছিলেন, যত নতুন যারা ছিল, নতুন প্রজন্ম যারা ছিল সাহাবায়ে কেরামের পরে, তাদের মধ্যে অনেক উৎসাহ বিরাজী ছিলেন। এই জন্য মুআবিয়া দেখলেন যে খলিফা এজিদের হওয়া দরকার, তিনি এজিদের খলিফা বানিয়ে দিলেন। এরপরে ঘটনা অত্যন্ত আরো মারাত্মক, যে ঘটনা এটা বলা দরকার আছে, সেটা হচ্ছে এজিদ খলিফা হওয়ার পরে বিভিন্ন এলাকার মানুষ তাই খলিফা মেনে নিল, একমাত্র মানল না দুই জায়গায়, সেটা হচ্ছে মক্কা মদিনা লোকেরা মানল না, এরা মানল না, কুফার লোকেরা মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে তারা ভিতরে ভিতরে চিঠি লেখা আরম্ভ করলেন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে, যে আপনি আসেন, আপনাকে আমরা আমাদের শক্তি সামর্থ্য সবকিছু দিয়ে আপনাকে সহযোগিতা করব। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বুঝলেন যে আমার ভাইকে একবার তারা অপমান করেছে, আমার পিতাকে তারা হত্যা করেছে, আমি এখান থেকে যাওয়ার আগে আমি লোক পাঠাই। তিনি পাঠালেন, আকিলকে পাঠালেন এবং তার সন্তানকে কয়েকজনকে পাঠালেন যে তোমরা দেখে আসো, তার ভাই বিভিন্ন লোককে দেখে আসো আসল ঘটনা কি দেখে আসো তোমরা। তিনি ওখানে যে আকিল অত্যন্ত সাদা সিধে মানুষ ছিল, তিনি ওখানে যা দেখলেন যে ওদেরকে খুব আপ্যায়ন করছে, বিভিন্ন রকমের সম্মান করতেছে, তারা বললেন যে হ্যাঁ এরা বোধহয় ঠিকই হুসাইনকে সহযোগিতা করবে। তিনি চিঠি লিখে দিলেন যে আসো, ওরা তো তোমার জন্য পাগল প্রায়, তুমি আসলেই তারা রাজি, সব রকমের সহযোগিতা তারা করবে, আসে যাও। তিনি রওনা হয়েছেন, মদিনার লোকেরা সবাই নিষেধ করেছে, বড় বড় সাহাবী যারা জীবিত ছিলেন যে যায় না, কুফার লোকেরা হচ্ছে অস্থির মতি, আজকে যদি পিঠে দেয় কালকে বলবে যে না আমরা একজনও তোমার সাথে থাকবো না, আজকে যদি কোনো মাইকে কেউ থাকবে না তোমার সাথে, কেউ তোমার সাথে থাকবে না, আমরা বলে দিলাম, তুমি দেখে না। বলছে না, আমার কাছে চিঠি লিখেছে, এত চিঠি আসছে, দেখার চিঠি সব চিঠি জাতি খুলে দেখাই যে এতগুলো চিঠি আসছে, এরা সব মিথ্যা কথা বলতেছে, আমি চাই দেখি হয়তো এরা খলিফা বানাইলে আমি হয়তো উম্মতে মুসলিমাকে সুন্দরভাবে শাসন করতে পারি, আরো ভালো শাসন করতে পারি এই দিচ্ছে। তিনি সেখানে রওনা হয়েছেন, এমন সময় খবর আসলো যে আকিলকে এবং আকিল বা ওদেরকে যারা গেছিল তাদেরকে হত্যা করা আরম্ভ হয়ে গেছে। তিনি বললেন যে আমি তো বের হয়ে গেছি, এখন পিছনে ফেরার কোনো সুযোগ নাই, আমাকে ওখানে পৌঁছতেই হবে। তিনি সেখানে রওনা হলেন। পথের মধ্যে তিনি কার্ব বালা ও মুসিবত নামক জায়গায় তিনি উপস্থিত হলেন, জায়গার নাম কার্ব ও বালা। যে জায়গাটা যাওয়ার পরে চতুর্দিক থেকে তাকে দিয়ে আসলো, যারা যারা চিঠি লিখেছে তিনি সবার কাছে চিঠি পাঠালেন যে তোমরা তো আমাকে চিঠি লিখেছো, এখন তোমরা কোথায়? একজনও আসে নাই, একজনও তাকে সহযোগিতা করতে আসে নাই। এই শিয়া গোষ্ঠী এখন যারা আছে এগুলো একটা সহযোগিতা করতে আসে নাই। কারণ আগের দিন রাত্রে ওবায়দুল্লাহ বিন জিয়াদ ঘোষণা করলো যে ব্যক্তি আগামী দিন অমুক 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 নাম ধরে ধরে ঘর থেকে জেগে বেরোবে তাকে হত্যা করা হবে, ঘরের ভিতরে আটকে দেবে, একটা বেরোনে। আর তারা ফিরে গেল, যে সঙ্গে সঙ্গে ফিরে গেল টাকা দিয়ে, যাদের জন্য পারছে এমনি ওবায়দুল্লাহ ঠান্ডা করে দিচ্ছে, তারা কেউ আর কাজ জানে বেরোচ্ছে। এবং অতিরিক্ত হুসাইনকে ওবায়দুল্লাহ বিন জিয়াদ কি করলো, সমস্ত মানুষকে একত্রিত করে ডেকে বললো সেনাবাহিনীকে যে হুসাইনকে কখনো কুফে আসতে দেওয়া হবে না, তাকে কোথাও যেতে দেওয়া হবে না, ওখানে তাকে যুদ্ধ করতে বাধ্য করা হবে। তাকে সেখানে ঘিরে ফেলা হলো, সেই মাঠের মধ্যে, সেই বিরাট মাঠ, মরুভূমি এলাকা, ঘিরে ফেলা হলো কাছেই
সেখানে ঘিরে বেরোলো। তিনি সেখানে চাইলেন যে আমাকে 3টি শর্ত দিলেন তিনি, যে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, 1 নম্বর শর্ত আমি তার সাথে বোঝাপড়া করবো। দ্বিতীয় হচ্ছে আমাকে মদিনায় ফিরে যেতে দাও। 2 নম্বর শর্ত মেনে 3 নম্বর শর্ত হচ্ছে আমাকে দূরে চলে যেতে দাও, তোমাদের এলাকার বাইরে চলে যাও, আমি চলে যাই, তোমাদের রাজ্য ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু উবাইদুল্লাহ বিন জিয়াদ তার একটা জিনিসও শুনলেন না, একটা জিনিসও শুনলো না। সে তাকে যুদ্ধ করতে বাধ্য করলো। আর হুসাইন বিন আলী বললেন যে বিনা বললে যে হয় তোমাকে ওই যুদ্ধে বসে তার বিনা বাক্য মেনে নিতে হবে, না তোমাকে যুদ্ধ করতে হবে। তিনি বললেন যে এটা তো করা যাবে না, আমি অবশ্যই আমি এইভাবে আমার এইটা করা আমার পক্ষে সাজে না, আমি একজন বীর যোদ্ধা, আমি যুদ্ধ করবো। তিনি যুদ্ধ করলেন। সেই যুদ্ধে এটা ছিল এটা কোনো একটা ভালো যুদ্ধ ছিল না, এটা কোনো সমতাহীন যুদ্ধ ছিল, অসমান যুদ্ধ ছিল। কারণ একদিকে বিরাট সেনাবাহিনী, আরেকদিকে কিছু মুসলিম কিছু মানুষ যাদের হাতে কোনো ক্ষমতা নেই, যারা অস্ত্র নেই, যারা সামান্য কিছু অস্ত্র নিয়ে হাতে নিয়ে আসছে। এরা এই যুদ্ধে অনেকেই শহীদ হয়ে গেলেন, শেষ পর্যন্ত হোসাইনও শহীদ হলেন সেই যুদ্ধে। শামের আল গাসসানি নামে যে লোকে তার পিঠে তার গলায় ছুরি চালালো, শামের আল গাসসানি, এরা ঠিকই এই ঘটনাগুলি ঘটেছে। বিয়োগান্তবাদী দুঃখজনক ঘটনা, নিঃসন্দেহে এগুলি সবই দুঃখজনক, এই ঘটনা থেকে ঘটনা চক্রে এই ঘটনাটা ঘটেছিল 10ই মুহররম। মানুষ অনেক কিছু এদিন ঘটে। 10ই মুহররম এই ঘটনাটা ঘটার কারণে শিয়ারা পেয়ে বসেছে যে 10ই মুহররম এই ঘটনার কারণ হচ্ছে যেহেতু আশুরা, সুতরাং আশুরা হচ্ছে শহীদ হুসাইনের শহীদের দিন, সেই জন্য আমরা আশুরা পালন করব। তারা সেজন্য আশুরা পালন করে। কিন্তু যদি জিজ্ঞাসা করি তাদেরকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি জন্য আশুরা পালন করছে, সাহাবায়ে কেরাম কি জন্য আশুরা পালন করেছে, কি জন্য তাসুয়া পালন করেছে, কি জন্য এই ঘটনা ঘটেছে, তারা কি জন্য তারা পালন করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেখানে আশুরা পালন করেছেন, তারপরে তাবেঈনরা যেখানে আশুরা পালন করেছেন, এই ঘটনা আগে যারা আশুরা পালন করেছে তারা কি জন্য পালন করেছে, এর কি জবাব তাদের কাছে আছে? নাই। এই জন্য আশুরার একটি ভিন্ন ঘটনা আছে, এর সাথে কোনো সম্পর্ক নাই। আশুরার সাথে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের কোনো সম্পর্ক নাই। হুসাইন আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত ঘটেছে একটি বিয়োগান্ত ঘটনা, কষ্টদায়ক ঘটনা। উম্মতে মুসলিমার মনে কষ্ট আসে যে এই ঘটনা না ঘটলে হইতো, কিন্তু এটার সাথে আশুরার কোনো সম্পর্ক নাই। আশুরার ঘটনা এখন কি সেটা বলবো। আশুরা হচ্ছে, আপনারা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে মুসা আলাইহিস সালাম এবং তার পরিবার তারা মিশরে কখন ঢুকছিল? আমরা জানি যখন আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিশরে প্রবেশ করালেন দাস হিসাবে, পরে তিনি হয়ে গেলেন কি রাজা। আপনারা জানেন রাজা হওয়ার পরে তিনি তার পিতা মাতাকে নিয়ে এবং তাদের যে বনি ইসরাঈল ওনারা সন্তান সন্ততি সবাইকে নিয়ে তারা মিশরে প্রবেশ করলেন। সাথে সাথে তিনি প্রবেশ করলেন। কোরআন কারীম আল্লাহ উল্লেখ করছে সূরা ইউসুফের মধ্যে সেই ঘটনা, যে ওখানে তারা বসতি স্থাপন করলেন আর মরুভূমিতে ফিরে যান নাই। তিনি কোনো কারণে মরুভূমিতে বসতি স্থাপন করেছিলেন। সেখানে যখন থাকলেন ইউসুফ আলাইহিস সালামের এবং তার পরিবার পরিজন, তার ভাইদের পরিবার পরিজন সবাই, তখন বনি ইসরাঈল এখানে বাড়তে থাকলো। বনি ইসরাঈল বলা হয় ইয়াকুব আলাইহিস সালামকে। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানরা সেখানে বাড়তে তারা একটা বিরাট গোত্রে পরিণত হলো। পরিণত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের রাজত্ব চলে যাওয়া, তিনি যখন মারা যান, তিনি যখন আল্লাহর সান্নিধ্যে চলে যান, তারপরে যারা আসছিল এদের সুবাদে একজন ক্ষমতায় চলে আসে, সে হচ্ছে ফেরাউন। একজন ক্ষমতা চলে এসে এদেরকে উল্টা নিয়ম, এইটা যে কোনো সরকার আসে আগের সরকারের লোকদেরকে সবসময় চাপাইতে চেষ্টা করে, কেন এরা যেন উঠতে না পারে, আমি যেন কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকি। এটাই মানুষের ন্যাচারাল ভাবে মানুষ এটা করে থাকে। তাই করেছে ফেরাউন। কি করেছে, যেহেতু বনি ইসরাঈল আগে শাসক ছিল, অসম্ভব, এরা উঠলে তো আমার শেষ হয়ে যাবে, সুতরাং এদেরকে আমি যে কোনো মূল্যে এদেরকে অপমান করে রাখবো। এর মধ্যে ঐতিহাসিকরা বলেন যে স্বপ্নে দেখেছে ফেরাউন, যে একটা স্বপ্নে দেখে সেই স্বপ্নে তাবির করছে মানুষ যে ইয়াদের মধ্যে বনি ইসরাঈলের মধ্যে এক বাচ্চা হবে, যে বাচ্চার কারণে তুমি ধ্বংস হয়ে যাবে, তোমার রাজত্ব ধ্বংস হয়ে যাবে। ফেরাউন তখন বললো যে তাহলে বিরাট কাজ করা যায়, যত ছেলে হবে সব মেরে ফেলা হবে, ছেলেদেরকে মেরে ফেললো, মেয়েদেরকে জীবিত রাখলো, মেয়েটাকে সেবা দাসী পরিণত হবে। এই জন্য ছেলেদের কাজ করলো। কিন্তু আল্লাহর হুকুম সবার উপরে, যেটা হবা সেটা হবেই।
যেই বছর তার পরবর্তীতে তাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হলো, তার মধ্যে কি বলতো না, এদের মেরে দিলে তো আমাদের সেবা দাসরাও তো মরে যাচ্ছে, খেদমত করার লোক হতে পারছি না। তো ঠিক আছে, 1 বছর মারবো, 1 বছর মারবো না। যেই বছর মারবে না সেই বছর হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, আর যেই বছর মারে ফেলবে সেই বছর মুসা দুনিয়াতে। মুসা আলাইহিস সালাম বড় হলেন, ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন। সেই ঘটনা বিরাট, আমি একটু আলোচনা করবো না, কারণ ঘটনা শুনতে আপনাদের ভালো লাগলেও আমার সময় শেষ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়িতে বড় হলেন, শেষ পর্যন্ত আপনি জানেন আসিয়া তাকে বড় করলেন, বড় করে তুললেন, আর দুধ খাওয়াইলেন। মুসা আলাইহিস সালামের আপন মায়ের কাছে পয়সা দিয়ে দুধ খাওয়াইলেন, আপন মায়ের কাছে। আল্লাহ সেই ব্যবস্থাপনা করে দিলেন। বড় হয়ে ফেরাউন গোষ্ঠী কি করলো, মুসা আলাইহিস সালাম যখন বললেন, একজন কিপ্তিকে মেরে ফেললেন, তাকে তর্জমে মরে গেল, ওটা মজুর বলছিল, সম্ভবত মরে গেছে। এখন মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে চলে গেলেন। এখন বর্তমানে সৌদি আরবের জায়গাটা আমি গেছিলাম দেখেছিলাম, নামে দুবা বলা হয়, দুবা বলা হয়, একদম শেষ কথা। আপনাদের মধ্যে কেউ সৌদি আরব গিয়ে থাকলে তাবুকের কাছে ওটা দেখতে পাবেন, ওখানে লেখা মাগায়ের সোহেব বলা হয় এলাকাকে, এখনো মাগায়ের সোহেবের কাছে, ওখানে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেলেন। এটা ঠিক সর্বশেষ থেকে উল্টা পাশে, অর্থাৎ মিশরের নদীটা এখন নদীটা ওই পারে। মুসা আলাইহিস সালাম পালিয়ে ওইখানে চলে গেলেন, ওখানে তিনি বড় হলেন। আসার সময় তিনি বিয়ে করে আসলেন, আসার সময় সেই ঘটনা বড় তিনি শুনতে পেলেন, আল্লাহ হাকিম, আল্লাহ তাআলা তখন তাকে নবুয়ত দিলেন। তিনি এসে ফেরাউনকে বললেন যে তুমি ইসলাম গ্রহণ করো, আমি নবী, তুমি আমাকে মেনে নাও, এবং বনী ইসরাঈলকে আযাব দেওয়া বন্ধ করো, এদেরকে আযাব তুমি কেন দিবা? ফেরাউন পেয়ে বসলো, বলে যে হ্যাঁ, তুমি তো কয়েকদিন আগেও আমাদের আলম নুরাব্বিকা ফীনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফীনা মিন উমরিকা সিনিন ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। কয়েকদিন আগে তো তুমি আমাদের এখানে ছিলে না, তোমাকে বড় করে ফাঁসি না। হ্যাঁ, তোমাদের এটা কিন্তু ওই ফেরাউন নয়, ওই ফেরাউনের ছেলে, অনেকে বলে থাকে যে হচ্ছে ফেরাউনের ছেলে। তুমি না আমাদের এখানে পালিত হয়েছো, হ্যাঁ তোমার এই করছো সেই করছো, তুমি একটা অন্যায় কাজ করেছো, আবার এখানে আসছো দাবি করতে, হ্যাঁ কৃষি বিক্রি মানি না, শুরু হয়ে গেল তার যুদ্ধ। মুসা আলাইহিস সালাম বিরাট ঘটনার পরে আল্লাহ তাআলা বললেন যে এদের এদেরকে একত্রিত করা হোক। এরা মুসা আলাইহিস সালাম তার দেখালেন, মজা দেখালেন, হাত ছেড়ে দিলে সৈন্য হয়ে যেত, সাপ হয়ে যেত, তারপরে বগলে হাত রাখলে এটা শুভ্র হয়ে যেত, দেখালেন এগুলি, কিন্তু কেউ ইমান আনলো না। তখন আল্লাহ তাআলা নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে যে নদী পার হয়ে যাও। নদী পার হয়ে গেল। সেই ঘটনা ছিল 10ই মুহররম। সেই দিনটি ছিল 10ই মুহররম, যেদিন তিনি নদী পার হয়ে গেছিলেন। আর নদীতে তিনি কিভাবে পার হয়েছেন আপনারা কোরআনে কারিমে এই ঘটনা বারবার উল্লেখ আছে, যে তার হাতে লাঠি দিয়ে তিনি বাড়াই দিলেন, আর নদীতে 12টা রাস্তা হয়ে গেল। বড় বড় পাহাড়ের মতো করে রাস্তা হয়ে গেল, মানুষ সুন্দর করে পার হয়ে গেল, নিচে দিয়ে পার হয়ে গেল। কিভাবে হয়েছিল আল্লাহ জানেন, সব দাঁড়িয়ে গেছে, পানি খাওয়া দাঁড়িয়ে গেছে, আর এরা সুন্দর করে পার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে এই যে কিছুই না, তিনি সবই করতে পারেন। মানুষ পার হয়ে গেছে, শুকনা দেখে ফেরাউনের লোকেরা ঢুকলো, কিন্তু আল্লাহ তাআলা পানি মিলিয়ে দিলেন। কি হলো? সব সমুদ্রে ডুবে মরে গেল। সেই ঘটনাটা ছিল 10ই মুহররম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন যতদিন, ততদিনও তিনি কিন্তু হাদিসের বিষয়ে দেখা যায় মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10ই মুহররম আশুরা রোজা রেখেছেন। মক্কাতে কেন রেখেছেন? দুটি ঘটনা উল্লেখ করা হয়। একটি হচ্ছে যে কুরাইশরা কোনো একটা বড় গুনার কাজ করে ফেলেছিল, তখন তারা বলছিল আমাদের এই গুনাহ থেকে পরিত্রাণের উপায় কি? তারা মনে করছিল কোন ইহুদির কাছে গেলে হয়তো ভালো একটা বুদ্ধি তারা দিবে। ইহুদির কাছে গেছে, বলছে তাহলে 10 তারিখ রোজা রাখো, ওটা সব বুঝে ওদের ধর্মটা চালাই দিচ্ছে। হতে পারে এটা ভালো জিনিস হতে পারে, তো 10 তারিখ রোজা রাখতে আরম্ভ করছে তারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি দেখছেন যে কুরাইশরা রোজা রাখে, তিনি রোজা রাখেন। বুখারীতে বর্ণনাটা আছে যে তিনিও তখন মক্কা থাকতে তিনি রোজা রাখতেন, আশুরা রোজাটা রাখতেন। মদিনা হিজরত করার পরে তিনি দেখলেন যে মদিনার লোকেরা রোজা রাখতেছে, আশুরা রোজা রাখতেছে। তিনি বললেন যে তোমরা কেন রাখো রোজাটা? তিনি বের করতে চেষ্টা করলেন যে আসল ঘটনাটা বের করতে। তোমরা কেন রাখো? বলে যে আমরা রাখি এই জন্য, এটা একটা ভালো দিন, নাজ্জাল্লাহু ফি মূসা ওয়া কওমাহু, এই যে আল্লাহ তাআলা মূসা এবং তার জাতিকে ফেরাউনের কবল থেকে নাজাত দিয়েছেন। সেই জন্য মূসা সামাহু শুকরান, মূসা আল্লাহর শুকরিয়া আদায় করতে সে রোজা রাখছে। ওয়া নাহনু নাসুমু, আমরা রোজা রাখি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কিন্তু রোজা ফরজ হয় নাই। এটা প্রথম বছরের ঘটনা, দ্বিতীয় বছর রোজা ফরজ হয়ে যাবে। প্রথম বছরে এই ঘটনা ঘটছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নাহনু নাসুমু, আমরা তো রোজা রাখবো না, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের থেকে মূসা আমি বেশি কাছাকাছি, কারণ তোমরা তো বদভ্রষ্ট,
দুর্ভোগ গজব হয়েছে। আমার তো সরাসরি মুসা হচ্ছে আমার ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নবুয়তের ব্যাপার আসতো তখনই কিন্তু নবীদেরকে ভাই হিসাবে সম্বোধন করে কাছে টেনে নিতেন। আমরা দেখছেন প্রত্যেক জায়গাতেই তিনি বললেন যে আমার ভাই, এখানে বললেন যে মুসা হচ্ছে আমার ভাই, কেন নবীরা ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলেছেন আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন, নবীরা হচ্ছে বই মাতৃয় ভাই, মা অধিক পিতা এক, অর্থাৎ তাদের শরীয়ত বিভিন্ন কিন্তু তাদের আকীদা এক, বুঝছেন কথাটা। আর ইখওয়াতু আল্লাহ বলা হয়, দেখো ইখওয়াতু আল্লাহ আপনাদের বই মাতৃয় ভাই, নবীরা হচ্ছে বই মাতৃয় ভাই। এই জন্য তিনি আপনারা জানেন, একটি ঘটনা না বলেও পারছি না, যেদিন তাকে মক্কায় থাকাকালীন যেদিন তিনি গিয়েছিলেন তায়েফে 3 জনের খুব খারাপ ব্যবহার করেছেন তার সাথে, এবং পাথর কতগুলি বাচ্চা পোড়া বেকুবদের লেলিয়েছিলেন যে পাথর যেন মারা হয়, তাকে পাথর মারতেছিল, তার শরীরে রক্ত ঝরছিল। তিনি একটি বাগানে ঢুকলেন, সেই বাগানটা ছিল মক্কাবাসী এক লোকের, সেই বাগানে ঢুকে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। যখন এক লোক আব্দাস নামে এক লোক দৌড়ে আসলো, তাকে কিছু খাবার নিয়ে আসলো। তিনি বলেন যে কি, বলেন সাদাত হাদিয়া, তিনি খাইলেন সেটা, এবং বললেন যে তুমি কোথাকার, বলেন আমি নবী। তখন বললেন যে মিনুয়া, তো তুমি কি মিনুয়া, তুমি তাহলে কি মুসা, তুমি কি তাহলে ইউনুস ইবনে মাত্তার দেশের লোক? বলছে তো আপনি তাকে চিনেন কি করে? বলছে যাক আখি, সে তো আমার ভাই। সুবহানাল্লাহ, কিভাবে তিনি কাছে টানলেন। আব্দাস, আপনি তাকে চিনেন? আমি বিশ্বাস করলাম আপনি নবী। সে এখানে ঈমান আনলো। তাহলে বোঝা গেল তারাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় চাইতেন নবীদের যে সমস্ত কর্মকাণ্ড তার কাছে নিতে, যে এরা ভালো, এই কাজটা দরকার। মুসা যখন যেতে পেরেছে আমরা এটা করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনার কারণে মুসা আলাইহিস সালাম রোজা ছিলেন এবং বনী ইসরাঈল রোজা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আমি এই রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ঘোষণা দিলেন, প্রত্যেক জায়গায় পাঠিয়ে দিলেন এই ঘোষণা দিয়ে যে রোজা রাখতে হবে আজকের দিনে, অর্থাৎ এটা ছিল 10ই মুহররম। তিনি সবাইকে নির্দেশ দিলেন যে কেউ খেয়ে বেরিয়েছ সে বাকি অংশ খাবে না, বাকি সময় খাবে না, অর্থাৎ কিছু খাইছে সেজন্য বাকি এই দিনে বাকি অংশ না খেয়ে থাকে। আর যারা খায়নি তারা যেন রোজা পালন করে, এই জন্য হাদিসে আসছে, স্পষ্ট হাদিসে আসছে, সাহাবিয়াত বলেন আমরা তাদেরকে আমাদের বাচ্চাদেরকে পর্যন্ত রোজা রাখতে আমরা উদ্বুদ্ধ করতাম। কিভাবে? যে আমরা একটা খেলনা নিয়ে যেতাম, খেলনা, বাচ্চারা যদি কান্নাকাটি করতো খেলনাটা দিতাম, এটা দেখে দেখে তারা ভুলে যেত, আমরা এভাবে তারা রোজা রাখতাম। কঠিন হয়ে তিনি রোজা ফরজের মতো করে তিনি সেটাই পালন করতে করেছেন, যারা বাধ্যতামূলকভাবে সেটা সবাই পালন করে। এই জন্য প্রত্যেকে পালন করেছিল ওই বছর। পরের বছর আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার উপরে আর গুরুত্ব দেন নাই, বরং সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এরা যে রোজা রাখে এরা আবার ঈদও বানাইছে, এই দিনটাকে তারা ঈদে বানিয়ে নিয়েছে, আপনি কি আমরা কি এভাবে চলবে? রাসূল বললেন না, আমরা এরপরে আমরা যে এই ঈদ পালন করতেছি এটা নবুয়তের 10ম বছর। সাহাবায়ে কেরাম বলেন এই ঘটনা যে ইয়া রাসূলুল্লাহ, এরা তো ঈদের দিনে বানিয়েছে এবং অমুকে এরা তাদের স্ত্রীদেরকে সুন্দর সুন্দর পোশাক পরা, রাস্তা বের হয় ইত্যাদি ঈদের দিন বানাইছে, আমরা এটাকে এইভাবে তো পালন করতে পারি না। রাসূল বললেন হ্যাঁ ঠিক কথা, যদি আগামী বছর আসে, আমি যদি জীবিত থাকি আগামী বছর, 10ম হিজরি কথা, আগামী বছর জীবিত থাকি, আমি নবম এবং 10ম 2 দিন রোজা রাখবো, অথবা আগের দিন অথবা পরের দিন মিলিয়ে রোজা রাখবো, যাতে করে ওদের সাথে একরকম না হয়ে যায়। সাথে সাথে একটা কাজ হয়, সেটা হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 10 তারিখ ঠিক থাকে, মুসা আলাইহিস সালামের 10 তারিখ ঠিক থাকে, এটাও তিনি ঠিক রাখলেন। 10 তারিখে রোজা থাকবে, আগের দিন রাখবো, কারণ এই শরীয়ত অনুসারে আমরা এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নির্দেশনা দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের বছর আসার আগেই আল্লাহ সান্নিধ্যে চলে যান, তিনি আর জীবিত ছিলেন না, তিনি মারা যান, আল্লাহ তাআলা তাকে নিয়ে যান। সুতরাং বোঝা গেল যে এই হচ্ছে আশুরার ঘটনা একটুকুই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কাতে তিনি রোজা ছিলেন, মদিনাতে যাওয়ার পরে 1 বছর তিনি রোজা ফরজ অবস্থায় ফরজ করে দিয়েছেন যে থাকতে হবে সবাইকে। দ্বিতীয় বছর যখন রোজা ফরজ হয়ে যায়, আমাদের রমজানের রোজা ফরজ হয়ে যায়, তখন সেটা নফলে পরিণত হয়। তখন নফলে পরিণত, যার ইচ্ছা সে থাকবে, যার ইচ্ছা থাকবে না। কিন্তু শেষের দিকে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা দেখলেন যে ইহুদিরা এর মধ্যে বাড়াবাড়ি করতেছে, তারা রোজা চেয়ে বরং তাদের জিনা অর্থাৎ ঈদের দিন বানাতে তারা বেশি পছন্দ করে। ঈদের দিন তো আমাদের আছে দুইটা, ঈদ উল ফিতর ও ঈদ উল আযহা, অন্যদের ঈদের দিনকে আমরা ঈদের দিন বানাতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না, আমরা এরপরে যদি জীবিত থাকি নবম এবং দশম এই দুই দিনকে আমরা 2 দিনকে আমরা রোজা রাখবো। এরপর তিনি সওয়াবের কথা বললেন যে কেউ এই আশুরা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা করব যে গত 1 বছরের গুনার কাফফারা সেটি হবে। আলহামদুলিল্লাহ, যে কেউ আশুরা রোজা রাখবে গত 1 বছরের গুনার কাফফারা হবে।
তাহলে বোঝা গেল যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা, এই রোজাটি রাখার নির্দেশনা দিয়েছেন এবং এটি সওয়াবের কাজ হিসেবে তিনি বলেছেন। আগে ছিল নির্দেশনা, যেটা বাধ্যতামূলক, পরে তিনি সওয়াব বলে এটাকে, যখনই কোনো কিছু নিয়মে ফুকাহাগণে বলে থাকেন, যখনই কোনো কিছু সওয়াব বর্ণনা বেশি করে করা হয়, বোঝা যায় এটা ফরজ ওয়াজিবের ভিতরে পড়ে, নফলের ভিতরে চলে যায়। হ্যাঁ, কোনো কোনো সময় ফরজের ভিতরে সওয়াব আছে, এটা আলাদা কথা, ফরজ হয়ে সওয়াব বর্ণনা করা, যে গুনাহ মাফ হয় ইত্যাদি ইত্যাদি, কিন্তু অন্য অতিরিক্ত নফলের সওয়াব বর্ণনা করার অর্থ হচ্ছে এটা নফল হিসেবে থাকবে, এটা ফরজের পর্যায়ে নয়। ঠিক তাসুয়া এবং আশুরা, নবম তারিখ এবং দশম তারিখ। তাসুয়া অর্থ নবম তারিখ, তেসরা থেকে আরবি অর্থাৎ নবম, আশুরা আশারা থেকে আশুরা 10 অর্থাৎ নবম এবং দশম তারিখ রোজা রাখা এই জন্য হচ্ছে সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন, সাহাবায়ে কেরাম রেখেছেন, এই জন্য তাবেঈনরা রেখেছেন, এবং আজ পর্যন্ত উম্মতে মুসলিমা সবাই এই দিনটি রোজা রাখে। আরেকটি কারণেও মুহররম মাসে রোজা রাখা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎসাহ জ্ঞাপক একটি নির্দেশনা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে ফরজ রোজার পরে, রমজানের রোজার পরে উত্তম রোজা হচ্ছে, আমি রোজাই বলছি আজকে বোঝার জন্য, যে উত্তম রোজা হচ্ছে সবচেয়ে, সেটা হচ্ছে শাহরুল্লাহ মুহররম মাসের রোজা সবচেয়ে উত্তম রোজা। আর শুধু আশুরা নয়, মুহররমের শেষ পর্যন্ত যে কোনো রোজা রাখবে, এটা সবচেয়ে উত্তম কাজ। সওয়াব কি হবে বলে দেন নাই, উত্তম যেহেতু বলেছেন, নিঃসন্দেহে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন। আপনি যদি 9-10 রাখেন, 10-11 রাখেন, অথবা 9-10-11 রাখেন, অথবা সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, তাহলে সেটা আদায় হয়ে যাবে। সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, অথবা যদি প্রতি মাসে 3 দিন রোজা রাখেন, দেখেন আপনি রাখলেন এদিকে কত, 10, 9, 10, 11, এরপরে 12, 13, 14, 15, দেখবেন যে পুরো একটা সিরিয়ালি আপনি রোজা রাখতে পারতেছেন। একটা সওয়াবের কাজ, যে সওয়াবের কাজ থেকে আপনি এই রমজান মাস সবচেয়ে উত্তম, রমজানের পরে সবচেয়ে উত্তম মাস হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস বলেছেন এই মাসটিকে। কেন আল্লাহর মাস বলেছেন? কারণ এটা দিয়ে শুরু হয়েছে মাসের গণনা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। এটা একটি উত্তম মাস, এটা একটি উত্তম দিন, উত্তম দিনের উত্তম মাস হচ্ছে আশুরা, এবং সেটা আগামী দিন আসতেছে। আপনাদের যারা রোজা রাখা সেদিন রোজা রাখবেন। আশুরাকে উত্তম মাস, কারণ হচ্ছে আল্লাহ তাআলা যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকেই আল্লাহর নিকট মাস হচ্ছে কয়টা? 12টা। আল্লাহ কোরআনে কারীম বলে দিয়েছেন, তার মধ্যে 4টা হচ্ছে হারাম মাস। এই 4টা কি? 3টা একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। আবার মাঝখানে আসা হয়ে গেছে একটা, সেটা কি? রজব হচ্ছে মাঝখানে ঢুকছে। 4টি হারাম মাস। এই আরবরা যখন জাহিলি যুগে 3 মাস একাধারে, তাদের নিকট 3 মাস একাধারে এই যুদ্ধ না করে থাকা খুব কষ্টকর ছিল, কারণ তাদের টাকা পয়সা আসছে যুদ্ধ করলে, একে অপরের মেরে খাওয়া তাদের কাজ ছিল। তখন তারা কি করতো? নাসি অর্থ হচ্ছে 1 মাসকে ঠেলে আরেক মাসে নিয়ে যেত, টেনে নিয়ে আরেক মাসে এখানে বসাইত। অর্থাৎ ধরেন 3 মাস না, কি করতো? জিলকদ, ঠিক আছে, হারাম মাস, জিলহজকে বলতো এই মাস জিলহজ না, এই মাস হচ্ছে রবিউল আউয়াল, তো জিলহজ কই গেল? জিলহজ চলে গেছে রবিউল আউয়ালে, এরকম করতো। কিন্তু এই জন্য একটা সন্দেহ থাকার কারণে 9ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করেন নাই, বরং 10ম হিজরিতে হজ করেছেন, যখন আগের জায়গায় ফিরে আসছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না জামানা ইস্তাদারা কায়াতি, আল্লাহ জামানা ঘুরে আসছে, ঠিক জায়গা মতো আসে পড়ছে। এখন যতই ঘুরাইছে, এটা ঘুর শেষ হয়ে গেছে, এখন ঠিক মতন আসে। এই মাস জিলহজ মাসে তার জায়গা মতো আসে পড়ছে। আগে তারা যতই ঘুরাইছে, এখন জিলহজ মাস ঠিক মতো আসে পড়ছে, এটা বললেন। তো সেই থেকে এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ করেছেন, আগের বছর হজ করেন নাই, তার সন্দেহমূল অবস্থা ছিল। ওই বছর তিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে হজের আমির করে পাঠিয়েছিলেন মক্কাতে। আরো কিছু কারণ ছিল, কাফের ছিল, মুশরিক ছিল, ল্যাংটা হজকারী ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কারণে সেই বছর তিনি হজ করতে আসেন নাই। আমরা যে জায়গায় আসি, আগের জায়গায় চলে দেখা গেল যে মুহররম মাস একটি কি মাস? সম্মানিত মাস। 4 মাসে সম্মানিত, 4 মাসের মধ্যে একটি মাস। আল্লাহ তাআলা মিনহা আরবাআতুন হুরুম, 4টি সম্মানিত মাস। এখানে যুদ্ধ করা জায়েজ নাই, এখনো কোথাও যুদ্ধ শুরু করা জায়েজ নাই। কেউ যদি যুদ্ধ করে, সেই যুদ্ধের জবাব দেওয়া জায়েজ আছে। অর্থাৎ যুদ্ধ কেউ শুরু করলে আমরা জবাব দিতে পারবো, কিন্তু নিজে উইলিংলি যুদ্ধ শুরু করতে আমাদেরকে নিষেধ হয়। এটা হচ্ছে বিশুদ্ধ মত। বিশুদ্ধ মত হচ্ছে যে নিজে উইলিংলি যুদ্ধ শুরু করা যাবে না। তাহলে মুহররম মাসের
এই দিনটি আল্লাহর মাস বলা হয়েছে, কারণ এই দিন শুরু দিয়ে মাস গণনা শুরু হচ্ছে মহরম থেকে। এই জন্য আল্লাহর মাস হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এই মাসটা। এই জন্য যত বেশি পারি আমরা নফল আদায় করব, নফল রোজা আদায় করব তত বেশি পারি। যদি এটা হয়ে যায় তাহলে বোঝা গেল আশুরার সাথে, এখন বুঝিয়ে বলেন আমাকে, আশুরার সাথে আমাদের যেই ঘটনা আমাদের দেশে প্রচলিত আছে, দেখবেন পুরাঙ্গা থেকে তাজিয়া মিছিল বের হচ্ছে, শোক মিছিল বের হচ্ছে, এটা কতটুকু বিশুদ্ধ? পুরো সম্পূর্ণ অনৈতিক কাজ, এটার সাথে কোনো সম্পর্ক নাই। আশুরা আল্লাহ রাসূল পালন করে যে কারণে করে গেছেন সেই কারণের সাথে অনেকে ভুলে গেছে। আশুরা বলতে বুঝে মহররম, এই হুসাইনের কারবালা। আশুরা বলতে বুঝে বিষাদ সিন্ধুর ঘটনা। আশুরা বলতে বুঝে মিউজিয়া আসমান লালালাল দুনিয়া, কালকে দেখবেন টিভি গুলিতে ভর্তি করে সেগুলি করে। আশুরা বলতে বুঝে আলোচনা হবে সব হুসাইনের শাহাদত নিয়ে আলোচনা হচ্ছে, অথচ আশুরার সাথে এই ঘটনার কোনো সম্পর্ক নাই, সেটা কাউকে বোঝানো কঠিন। এবং আমাদের কথা হয়তো উপরে পৌঁছবে না, আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনাদের দায়িত্ব হচ্ছে যে যেখানে থাকেন সেখানে বলবেন যে আশুরার সাথে হুসাইনের শাহাদতের মৌলিক কোনো মিল নাই। হ্যাঁ, ঘটনা সত্ত্বেও সেটা এই দিন ঘটে গেছে। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই দিনে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো মানুষের ভিতরে প্রকাশ করেছে, এই দিনের ফজিলত বর্ণনা করে শিয়ারা শত শত হাদিস বানায় দিচ্ছে। এই দিনের ফজিলতের কিছু নাই। এই দিনে নাকি জবে করলে, মুরগি জবে করলে অনেক সওয়াব, এই দিনে ভালো ভালো খাওয়াইলে অনেক সওয়াব, সারা বছর ভালো খাওয়া যায়, এগুলি সব বানোয়ার কথা। এই দিনে সুরমা লাগালে চোখে হয় না, এগুলো বানোয়ার কথা। এই দিনে আর কোনো ফজিলত নাই, যেটা বলেছে এটা ছাড়া আর কোনো ফজিলত, সবগুলি বানোয়ার। এবার আপনার কাছে যতই আসবে আপনি বলবেন যে বানোয়ার, আরেকটি ঘটনা আমাদের দেশে কোনো একটু আগে আমি স্ট্যাটাস একটা দিয়েছিল আমাকে ফেসবুকে, আমি এটা উত্তর দিয়েছি। বলতেছে এই দিনে যেগুলি শুনেন মিথ্যা কথা, এগুলো মিথ্যা কথা আগে বলে রাখতেছি, যদি আবার বিশ্বাস করেন অর্ধেক শুনে যা বলবেন না হুজুর বলেছে, এটা হচ্ছে মিথ্যা কথা। হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছে, এই দিনে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছে, এই দিনে তওবা কবুল করছে, এই দিনে নূহ আলাইহিস সালামের যে কিস্তি ভিড়ছে, ডাঙ্গায় ভিড়ছে, এই দিনে নূহ আলাইহিস সালাম নামছে, এই দিনে ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের আগুন থেকে বেঁচে গেছে, এই দিনে এই জাতীয় যত ঘটনা সবগুলো এই দিন নিয়ে ঢুকাই দিচ্ছে শিয়ারা। কারণ সুবিধা হয় কি, যদি বেশি ঘটনা বেশি হয় মানুষের ভিতরে আসর বেশি করবে। এই জন্য পত্রিকা খুললেন ওরে বাবারে ঘটনা ওরে বাবারে আশুরা। আবার কেউ অতিরিক্ত বানিয়ে দিয়েছে আশুরার দিনে কিয়ামত হবে না। আশুরার দিনে একজন আমার চিঠি লিখছে, এতে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করছে যে আশুরার দিনে তো কিয়ামত হবে, আশুরার দিন তো শুক্রবার না হলে কেমনে কিয়ামতটা হবে? ও আসলে মহাবিপদে কেমনে এই আসলটা বলে তো প্রথম শুদ্ধ না, দ্বিতীয় তো আরো পরের শুদ্ধ। আশুরার দিন কিয়ামত হবে কেউ তুমি বলে না, এটা মিশা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত হবে শুক্রবার, নিঃসন্দেহে শুক্রবার দিন কিয়ামত হওয়ার কথা বলা হয়েছে, কিন্তু আশুরার দিন বলা হয় না। এটা হচ্ছে মিথ্যাচার। আশুরার দিনে এই জন্য এই সমস্ত ঘটনা কোনোটাই শুদ্ধ নয়, কোনোটাই শুদ্ধ নয়। একমাত্র শুদ্ধ হচ্ছে আশুরার দিনে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ফেরাউনের রাজ্যে অত্যাচার থেকে বাঁচিয়েছেন, এটা হচ্ছে শুদ্ধ ঘটনা। আমরা আশুরার দিনে কি করি আর এটার সাথে কি সম্পর্ক? আশুরার দিনে যারা তাজিয়া মিছিল বের করে তারা গুনার মধ্যে লিপ্ত। কেন গুনার মধ্যে লিপ্ত আপনাকে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কেউ যেন কোন ব্যক্তির উপরে 3 দিনের বেশি শোক প্রকাশ না করে, বরং কি বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারণ সবাই মানুষ আল্লাহর জন্য আল্লাহ থেকে ফিরে যাবে। কিসের শোক প্রকাশ করতেছে? শোক প্রকাশ করবে একমাত্র স্বামী তার স্ত্রী তার স্বামীর উপরে শোক প্রকাশ করবে 4 মাস 10 দিন। এর বাইরে এতদিন শোক প্রকাশ করার জন্য আল্লাহ রাসূল কাউকে অনুমতি দেন নাই। এটা একটি মিথ্যাচার। সুতরাং কেউ কোনোদিন 3 দিনের বেশি কারো উপরে শোক প্রকাশ করতে পারে না। তারা যে এখন শোক প্রকাশ করতে, এগুলো কুম্ভীর অশ্রু বর্ষণ না বলে, হ্যাঁ কুম্ভীর অশ্রু বর্ষণ। এরাই মারছে, ওরাই হত্যা করেছে, ওরাই তো সহযোগিতা করে নাই, কুফাবাসীরাই তো সেনাবাহিনীর লোকেরাই তো ওনাকে মেরেছে। এখন এই শিয়ারা যারা এখন দখল করে আছে ইরাক ইরান হইতে শুরু করে এরাই ওনাকে হত্যা করছে, আর এরাই এখন কান্নাকাটি করে সারা দুনিয়া ছড়াই দিচ্ছে, এই আশুরার তাজিয়া মিছিল ছড়াই দিচ্ছে। কিসের শোক প্রকাশ করতেছে? তারা নিজেরা মেরে নিজেরা শোক প্রকাশ করতেছে। এই কিসের শোক প্রকাশ করা? প্রথমত এই তারাই মেরেছে, এটা কখনো তারা একটা এর মুনাফিকি, এটি মুনাফিকি চরিত্র। দ্বিতীয়ত এই শোক প্রকাশ করা জায়েজ নাই। তৃতীয়ত যদি করতে হয় আপনারা চিন্তা ভাবনা করে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু একজন শহীদ, তার পিতা কি শহীদ না? তার পিতার জন্য তাহলে একদিন বের করতে হয় না? তাহলে ওনার জন্য একদিন তাজিয়া করতে হয়। আচ্ছা, ওসমান রাদিয়াল্লাহু আনহু তো শহীদ, ওনার জন্য তাহলে একদিন তাজিয়া করতে হয়। হ্যাঁ, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু তো শহীদ, ওনার জন্য তাহলে একদিন তাজিয়া করতে হয়। সাহাবায়ে কেরামের মধ্যে তালহা, জুবাইর যারা শহীদ হয়েছেন সবাই কি দিন গনে আবার তাজিয়া বের করতে, সারা বছর তাজিয়া পালন করতে থাকি? আমাদের কোনো কাজ নাই। কেন কি বলেন?
এইগুলি হচ্ছে ইসলাম দ্বীনের কথা নয়, এগুলি হচ্ছে মানুষের বানোয়ার কথা। এগুলি বের করা না যায়। এগুলির পিছনে নিজেদেরকে বা হাই হোসেন করে যারা নিজেদেরকে খুন দিয়া হত্যা করতেছে, নিজেদের আহত করতেছে, তারা মনে করছে কতই না ভালো কাজ করতেছে। এগুলি শয়তানের দোষর, এরা শয়তান এগুলি শিক্ষা দিয়েছে। এটা কখনো করতে পারে না, এটা কখনো জায়েজ নেই। এই জাতীয় জিনিসগুলো তারা করতে পারে না, এরা করতে পারে না। এরা যে কাজটা করতেছে এদের সাথে মিল কেমন দেখেন, ইহুদি নাসারাদের একটা মিল আছে। নাসারারা বলে থাকে যে, দেখেন নাসারারা বলে থাকে যে তাদের, আমরা বলি না ঈসা আলাইহিস সালাম আমাদের নিকটে এখনো জীবিত, তিনি আসবেন, ইয়ার পরে মারা যাবেন, আমাদের কথাই দেয় বিশ্বাস এটা। নাসারা বলে থাকে যে ইহুদিরা তাদের নবী তাদের নিয়ে তো নবী না, ঈসা আলাইহিস সালামকে তারা কি করেছে, ইহুদিরা ক্রুশ দিয়া হত্যা করছে। এই জন্য তারা যেই ক্রুশ দিয়ে হত্যা করছে বলে সেই ক্রুশ তারা গলায় ধারণ করে। হইলো, এটা তো ফাইভ ইঞ্চি দেওয়ার কথা, কি বলে ফাইভ ইঞ্চি দেওয়ার কথা না, এটা ফাইভ ইঞ্চি দেওয়া উচিত ছিল, এটা না গলায় ধারণ করতেছে। এটা কি ভালো কিছু হইলো? যে ক্রুশ দিয়ে হত্যা করছে সেই ক্রুশ তারা গলায় ধারণ করে, সারা জীবন ক্রুশ জন্য পাগল হয়ে গেছে। তোমার এই ক্রুশ দিয়ে আমার নবীরে হত্যা করেছে, আমাদের নবীকে এই ক্রুশ আমার গলায় কেন, শুধু পাইয়ে থাকবে না, এটা গলায় ধারণ করতেছে, এটা এই অন্যায় না? ঠিক এরাও ওই কাজ করতেছে। ওরা বলে থাকে যে হত্যা করছে হুসাইনকে এই জন্য, তো তোমরা হত্যা হয়ে যাচ্ছ কেন ছুরি দিয়া? তোমরা তো বলার দরকার ছিল যেই ছুরি দিয়া আমার হুসাইনকে হত্যা করে, ছুরি যেন পৃথিবীতে না থাকে, এটা না হওয়ার দরকার ছিল। এটা না করে নিজেদেরকে হত্যা করতেছো, কিসের ভিত্তিতে তুমি অন্যায়টা করতেছো? তোমরা তো ইহুদি নাসারাদের মতোই চলতেছো তোমরা। এরা আসলে আমাদের উম্মতের মধ্যে, আমাদের সুফিয়ান আস-সাওরি রাহমাতুল্লাহ আলাইহি সুফিয়ান রয়ে না, ওনারা সবসময় বলতেন এটা, যে উম্মতের মধ্যে যারা পথভ্রষ্ট তাদের মধ্যে তাদের সাথে নাসারাদের সাথে একটা সম্পর্ক আছে, দেখতে হলে নাসারাদের মতো মনে হবে। আর এই উম্মতের মধ্যে আলেমদের মধ্যে যারা পথভ্রষ্ট তাদের মধ্যে ইহুদিদের একটু চরিত্র তাদের মধ্যে ঢুকে যায়। আলেমরা যদি কোনো পথভ্রষ্ট ইহুদি চরিত্র মানে অর্থ গিদু হয়ে যায়, তারা এই জন্য অন্য কিছু চিন্তা করে না, কিভাবে অর্থ জোগাড় করবে, কিভাবে কি, এরা নষ্ট হয়ে যায়, এরা সবচেয়ে বেশি নষ্ট হয়, এরা তখন দালাল হয়ে যায়। আর যারা এই সাধারণ মানুষ পাবলিক যখন নষ্ট হয়ে যায়, পথভ্রষ্ট, এদের মধ্যে নাসারাদের একটা চরিত্র চলে আসে। ঠিক এই গোষ্ঠী শিয়া গোষ্ঠী, তাদের আকীদা খারাপ, তাদের আমল খারাপ, তাদের কর্মকাণ্ড খারাপ। আলেম যেগুলি আছে এগুলি সব খুমুস নেওয়ার জন্য ব্যস্ত, 1/5 টাকা পাইলে তারা সব দুনিয়া ভুলে যায়, তাদের জন্য শেক লেগে যায়। ইহুদিদের জন্য যেমন জান্নাতের, নাসারাদের জন্য যেমন তাদের পাদ্রী জান্নাতের শেক দিয়ে যায়, জান্নাতে পেয়ে গেছে, ঠিক এই খ্রিস্টানরা খুমুস দিয়ে শিয়ারা খুমুস পাঠাই দিলে আপনি খালেস, আর কিচ্ছু করা লাগবে না, আপনি হচ্ছেন একমাত্র খালেস ইমানদার বান্দা। খুমুস পাঠাই দেন, আপনার অর্জিত সম্পদের 5/1 কমে পাঠাই দেন। ওরা সমস্ত যারা এই দেশে যারা শিয়া হয়েছে সবাই 5/1 অংশ টাকা শিয়াতে পাঠিয়ে দেয়, শিয়াতে পাঠিয়ে দেয়, তাদের জন্য খরচ করে। আপনি কর্ম এটা ইউজের মধ্যে পুরো নাসারাদের সাথে পুরো মিল হয়ে গেছে এই কাজটা তারা করে থাকে। এই নাসারাদের তাদের যে কাজ করে এদের আয়াত, তাদের আয়াত তৈরি, আয়াত না আয়াত দলাল পথভ্রষ্ট এই কাজগুলি করে থাকে। এরা আকীদাগতভাবে সম্পূর্ণ বিভ্রান্ত। আমি কয়েকটা আকীদার কথা বলবো, আপনারা সবাই একটু মনে রাখেন আকীদাগতভাবে কিভাবে বিভ্রান্ত, একটু মনে করে দেখেন। প্রথম বিভ্রান্তি হচ্ছে আল্লাহ সম্পর্কে। শিয়ারা আল্লাহ সম্পর্কে মনে করে থাকে আল্লাহ তাআলার উপরে বাধা আল্লাহ তাআলা আগে একটা চিন্তা করছিল, পরে আরেকটা চিন্তা করে আফসোস করে যে আগেরটা কেন করছিলাম। এটা আসলে ইহুদি কিতাবের মধ্যে লেখা আছে যে আল্লাহ তাআলা কাঁদতে কাঁদতে চোখের নহর বয়ে যায়, কেন যে আমার জাতিকে কেন আমি কষ্ট দিচ্ছি। তার জাতি হচ্ছে আছে না, ওরা সারা দুনিয়াতে ছিল, এখনো তো শান্তিতে নাই। পাথর মেরে ফিলিস্তিনরা পাথর মারলে ওরা অস্ত্র মারে, কিন্তু শান্তিতে কেউ নাই, ওখানে থাকলেও তো শান্তিতে চায় না, কেউ শান্তি মনে করবে না এটাকে। ওরা আল্লাহ তার নাকি কাঁদতেছে সবসময় যে কেন আমার জাতিকে আমি কষ্ট দিচ্ছি, ওরা আল্লাহ জাতির জন্য। ঠিক ইহুদিরা মনে করে আল্লাহ তাআলার বাধা আসে, আল্লাহ তাআলা চিন্তা করছে কেন আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নবুয়ত দিলাম, আলীকে দিলাম না। আল্লাহ আফসোস করতে আল্লাহ অবস্থায় আবার তারা আফসোস করে এটা যে কেন আবু বকর ওমরকে খেলাফত করতে দিলাম, কেন আলীকে প্রথমবার দিলাম না। আল্লাহ নাকি এটা আফসোস করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই কথা বলা কি কোনো ইমানদারের পক্ষে জায়েজ বলেন? এই এগুলি সম্পূর্ণ কুফরি আকীদা, শিরকি আকীদা। কোনো ইমানদার আল্লাহ সম্পর্কে ধারণা করতে পারে না। নাউযুবিল্লাহি মিন যালিক। বরং সঠিক তথ্য হচ্ছে আল্লাহ তাআলা আবু বকর ওমরকে খলিফা হিসেবে নির্বাচন করেছেন, ওসমানকেও খলিফা বানিয়েছেন, আলীকেও খলিফা বানিয়েছেন, হাসানকেও খলিফা বানিয়েছেন। সুতরাং এই জাতীয় জিনিসগুলোকে আল্লাহ যারা বাড়াবাড়ি করতেছে তারা না জেনে এগুলো করতেছে। দ্বিতীয় বিশ্বাস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বিশ্বাস তাদের শুনবেন? তাদের ইমামত দালালা, পথভ্রষ্ট ইমাম খোমেনি বলতেছে ইন্না লিআইম্মাতিনা মানজিলাতান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল।
আমাদের ইমামদের যে মর্যাদা, সেখানে কোনো নবী, আল্লাহর পাঠানো কোনো নবী বা আল্লাহর পাঠানো কোনো আল্লাহর কোনো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা করতে পারবে না। নাউযুবিল্লাহ। অর্থাৎ খোমেনি রাসূলের চেয়ে বড় হয়ে গেছে। নাউযুবিল্লাহ। কিসের দাবি করতে তারা? কি এর বই লিখছে এটা আপনি দেখেন। তার বইয়ের নাম হচ্ছে হুকুম আল ইসলামিয়া। পড়েন, আমি এবার সব মুখস্থ করে বলতেছি আপনাকে। হুকুম আল ইসলামিয়া বইয়ের মধ্যে ইসলামী রাষ্ট্র, সেটার মধ্যে সে বইয়ের মধ্যে লিখছে আমাদের ইমামদের মর্যাদা কোনো নবী কোনোদিন বুঝতে পারবে না, ফেরেশতাও বুঝতে পারবে না। এই মর্যাদা পৌঁছায় দিচ্ছে। অথচ এই ইমামদের মধ্যে একমাত্র জাফর সাদেক পর্যন্ত, এরপরে এগুলি কোনো বড় আলেমও ছিলেন না। এরা শুধু ওই পরিবারের লোক ছিলেন। পরিবারের লোক থাকলে ইমাম হওয়া যায় না, ইমামের জন্য আলাদা যোগ্যতা থাকে, এরকম দরকার আছে। পরিবারের ভিত্তির কোন ইসলাম পরিবারতন্ত্র নয়। ইসলাম হচ্ছে যোগ্যতা ভিত্তিতে খেলাফততন্ত্র। শুধু পরিবারতন্ত্র ইসলাম কখনো সমর্থন করে না। সম্মানিত মুসলিয়ানে কেরাম, যে কথা বলছিলাম, যারা নবীদের সম্পর্কে ধারণা পোষণ করে, কোরআন সম্পর্কে কি ধারণা পোষণ করে শুনেন। ওদের বড় নেতা কিতাব লিখছে, একটা নাম দিছে ফাসলুল খিতাব ফি তাহরির কিতাব রাব্বিল আরবাব। কিতাব লিখছে একটা, এটার মধ্যে সে সাব্যস্ত করে 400 পৃষ্ঠার মতো প্রায় সাব্যস্ত করতে চেষ্টা করেছে। সে তো মিথ্যুক। সে আমাদের কোরআন বিকৃত, এই কোরআন সঠিক কোরআন নয়। এমনকি সে এটার মধ্যে লিখছে এই কোরআনের মধ্যে আল্লাহর নাজিল করা কোরআনের একটা হরফ নেই। আচ্ছা, যে হরফ না থাকে, ফার্সি লিখলো তো এই হরফের কাছাকাছি না। হরফ নাই কেন? কারণ এটা ফার্সি হরফ, ওরা তো ইরানি। ফার্সি হরফ, আরবি হরফ তো ওদের কোরআনে থাকার কথা না, এই জন্য তারা এটা বিশ্বাস করে না। এই জন্য অধিকাংশই তারা বিশ্বাস করে না। ওরা মনে করে থাকে ওদের কোরআন নিয়ে ওদের নেতা গর্তে ঢুকে গেছে, সেই গর্ত থেকে বেরিয়ে আসবে, সে মাহাদি হিসেবে নাম দিয়ে কদিন করবে, তারা একজনকে বের করে, তারা একজন গর্ত থেকে বেরিয়ে আসবে কোরআন নিয়ে। এই জন্য তারা এই কোরআন মানে না। হাদিস, আসেন হাদিসের কথা। আমাদের নিকে সবচেয়ে বিশুদ্ধ হাদিস কোনটি? আমিন গ্রন্থ। ওরা বুখারী, মুসলিম, আবু দাউদ, এইভাবে তো সিলসিলা একটা হাদিসের কিতাব তারা মানে না। বুখারী, মুসলিম একটাও মানে না, এখনো হাদিস মানে না, তারা একটাও মানে না। তাহলে কি মানে তারা? তাদের কাছে একটা কিতাব আছে না, বলে আল কাফি লিল কুলাইনি। কুলাইনি নামক এক বেটা কাফি নামক একটা বই লিখছে, যে কিতাবে না আপনিও শুনেন নাই, আমরা আপনার শুনে নাই। এটা হচ্ছে ওদের ওরা এটাকে উঠেতে অনেক। এটার মধ্যে কিভাবে আসছেন হাদিসগুলো? কিছুক্ষণ পর পরে কলা আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম, আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম বলেছেন। আচ্ছা, রাসূলুল্লাহ পর্যন্ত এর জন্য আবু সালে কেমনে বুঝতাম যে আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম বলছে? এটা মিথ্যা স্যার, ওদের কাছে কোনো সনদের কোনো জ্ঞান নাই। ওরা যখন ওদের বইতে পাইছে এটাই হচ্ছে গ্রহণযোগ্য কথা। কিন্তু আমাদের হাদিসের কিতাব আমাদের বিরুদ্ধে তারা ব্যবহার করে, সুযোগ পাইলে যখন উল্লেখ করে তখন কখনো কখনো আপনার বিরুদ্ধে ব্যবহার করবে, এটা ঠিক আছে। কিন্তু ওরা তো একটাও বিশ্বাস করে না, একটা হাদিসে ওরা বিশ্বাস করে না। কারণ আহলে সুন্নাতের কোনো আকীদা হাদিসের কোনো কিতাব তারা গ্রহণ করে না, তাহলে আমাদের হাদিসও মানে না। খেয়াল করেন, এই আমি বলছি আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন, আল্লাহ তাদের সন্তুষ্ট, আল্লাহ তাদেরকে আসমানের উপর থেকে তাদের বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আরদাহুম, রাদিয়াল্লাহু আনহুম লাকাদ রাদিয়াল্লাহু আনহুম মুমিনিনা ইযু বায়ুনাকা তাহতা শাজারা। আল্লাহ তাআলা বলেছেন তাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলেছেন তারা সন্তুষ্ট হয়েছেন আল্লাহ তাআলা, আমরাও সন্তুষ্ট তাদের উপরে। ওদের সম্পর্কে কি ধারণা করবো? সম্পর্কে বলেন যে 5 জন সর্বোচ্চ 10 জন ব্যতীত সমস্ত সাহাবী কাফের হয়ে গেছে। নাউযুবিল্লাহ। তাদের এগুলি প্রত্যেকটা কিতাবে আছে। আপনি এখন কিতাব নয়, তাদের আপনি জন্য ইউটিউব, তাদের সমস্ত ইউটিউবের আলোচনা আছে, ইংরেজি আছে, আরবি আছে। আপনি যে আরবি বুঝেন একবার 100% সত্য এর লেগে আরবিতে বলতেছে, অনবরত আপনি শুনবেন। গালি দিচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে, গালি দিচ্ছে। আসমান থেকে, 7 আসমানের উপর থেকে আল্লাহ তাআলা যা পবিত্রতা বর্ণনা করেছে, সেই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা গালি দিচ্ছে এবং এমন এমন কথা বলতেছে, আমার মুখ দিয়ে বেরোবার মতো সাহস আমার নাই তাকে এই সমস্ত খারাপ কথাগুলি বলতেছে। আপনি সহ্য করতে পারবেন না এই বদমাশগুলির কথাবার্তা, এত খারাপ কথা বলতেছে। উম্মতে মুসলিমার মা সম্পর্কে খারাপ কথা বলতেছে। আপনি জানেন এই মসজিদ নববীতে তারা যাইয়া যখন খারাপ কথা বললো, আমার উস্তাদজি হুযাইফি, আব্দুর রহমান হুযাইফি, আলী আব্দুর রহমান হুযাইফি, তিনি বললেন, প্রতিবাদ করলেন। তারপর তিনি খুতবা দিলেন যে যারা এরকম আমাদের মাকে খারাপ বলে তারা তাদের মা নন, তিনি তাদের মা হতে পারে না, তাদের মা তিনি নন। মা সম্পর্কে খারাপ ধারণা তারা করছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে তারা খারাপ ধারণা করছে। এর চেয়ে বড় ধারণা কি হতে পারে? আবু বকর ও ওমর নামে দুইজনকে তারা দুটো ছাগল বানায়, পিটিয়ে মারে। আবু বকরকে মারতেছে, ওমরকে মারতেছে। আপনি ইমানের মধ্যে কোথাও আবু বকর ওমর নামে কোনো মানুষ দেখতে পাবেন না। কেন? আবু বকর ওমরকে এই নাম কি হারাম হয়ে গেছে? কোনো মানুষ যদি আবু বকর ওমর থাকে তাকে মেরে ফেলা হয়। কোনো মানুষ আবু বকর ওমর নামে ইরানের মধ্যে কিছু সুন্নি ছিল এক এলাকায়, সেই এলাকার মানুষ আবু বকর ওমর নাম রাখা নিষিদ্ধ। আবু বকর ওমর নাম রাখতে পারবে না। কিসের ভিত্তিতে আবু বকর ওমর কি করেছে? এরা সবচেয়ে প্রিয় মানুষ, এর সবচেয়ে রসুলের সবচেয়ে ওজিরা রসুলের মন্ত্রী ছিলেন, আল্লাহর কাছে প্রিয় মানুষ। তাদের সম্পর্কে শয়তান তাদের ভাগতো, এই জন্য তারা শয়তানি করতেছে ওনাদের বিরুদ্ধে নিয়ে।
এই হচ্ছে তাদের চরিত্র। কিছু আমি কিছু সামান্য কিছু নিদর্শন আপনাদেরকে জানালাম। যারা মনে করতে পারেন তাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বিশ্বাস করি না, এরা বিশ্বাস করতে আগে না, ওরা বিশ্বাস করে, ওদের বইতে লেখা আছে, ওদের বইতে লেখা আছে। ওরা যদি কোনো কাউকে, আপনি আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউকে ধোঁকা দেয়, হাদিসে আসছে তাদের তাকিয়া করে, তাকিয়া হচ্ছে মিথ্যাচার করা, মিথ্যাচার করে তারা যদি করে, মানে আপনি মুখে একটা বলা অন্তরে আরেকটা, উনি নেফাকি মুনাফিকি করে আপনাকে ধোঁকা দিতে পারে। বলছে যে প্রথম মনে করলেন যে সে আলী রাদিয়াল্লাহু প্রথম হুসাইনের সাথে মুসাফা করা সব, তারপর দ্বিতীয়বার ধোঁকা দিতে পারলে হাসান, তৃতীয়বার ধোঁকা দিতে পারলে আলী রাদিয়াল্লাহুর সাথে মুসাফা করা সব। আর যদি কোনো চতুর্থবার ধোঁকা দিতে পারে আপনাকে, স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে ধোঁকা দেওয়া সব সে পাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কিসের মুসাফা করলে কি সব হবে জানি না আমরা, কিন্তু সে মুসাফা সব বানাই বলছে আবার, যেভাবে ধোঁকা দিতে হবে তাদেরকে। সুতরাং আমাদের মনে রাখতে হবে, এরা উম্মতে মুসলিমার কোনো ভালো চায়নি, কোনোদিন কোনো ভালো চায়নি। সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি যুদ্ধ করেছেন ইয়াদের বিরুদ্ধে, কুসুরারদের বিরুদ্ধে, কোন শিয়া সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি। নুরুদ্দিন জিনকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যুদ্ধ করেছেন কুসুরারদের বিরুদ্ধে এবং বাইতুল মাকদিসকে তিনি আলাদা নিয়ে আসছেন, সুন্নিদের কাছে ক্ষমতা নিয়ে আসছেন। কোন শিয়া সেখানে সেই যুদ্ধে অংশগ্রহণ করেনি, বরং শিয়ারা সবসময় উম্মতে মুসলিমার জন্য যত বিপদ সবগুলো ডেকে নিয়ে আসছেন। আপনারা জানেন সুলতান বায়েজিদ ইলদিরিমকে তারা খাঁচার ভিতরে বন্দী করে নিয়ে আসছে, খলিফাতুল মুসলিমিনকে, এই ইরানি শাহরা। তো ইরানিরা কখনো মুসলিম উম্মার জন্য কোনো ভালো কিছু নিয়ে আসে নাই। সুতরাং এদের সম্পর্কে সাবধান থাকবে, এদের প্রত্যেকটি কাজ শরীয়ত বিরোধী। এরা কি করে জানেন, কোনো কিছু না জানলে, ওদের কাছে বইতে লেখা আছে এটা, কোনো কিছুর বিধান না জানলে দেখবা সুন্নিরা কি করে বিপরীতটা করে, মানে বিধান কোনো কিছু জানে না তো এটা কি দেখে সুন্নি কি করছে, ও বিপরীতটা করবে। বিপরীতটা করলে আমরা রুকুতে উঠে বসি না শেষ বৈঠকে, ওদের রুকু না শেষ বৈঠক শেষ টাকা যদি না পায় ওরা বসবেও না উঠবেও না, ওরা এমনি থাকে। দেখবেন আপনি মুসলিম নবী যারা মুসলিম নবীতে কোনদিন দেখছেন কিনা, এরা কি করে বসবেও না উঠবে না, কারণ সুন্নিরা বসছে এখন সে বসতে পারে না, কারণ ওদের বইতে নিষেধ করা আছে যে সুন্নিরা করে উল্টাটা করতে হবে, উল্টাটা করে। এখন আমরা সোজা কাতার করি, ওরা কাতারের সঙ্গে বসে থাকে, আমরা পা ধুই, অজু করার সঙ্গে ওরা পা ধুই না, কারণ পায়ের উপর দিয়ে মোসে করা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে সহিহ সুন্নাহ মতো আমল করার তৌফিক দেন না, কারণ সুন্নি না তারা তো শিয়া, এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে সহিহ সুন্নাহ তৌফিক দেয় নাই। আল্লাহ আমাদেরকে এই শিয়াদের এই ফিতনা থেকে আল্লাহ যেন আমাদের বাঁচিয়ে রাখে। বর্তমানে এই ফিতনা এত বিরাট আকার ধারণ করেছে, কল্পনা করতে পারবেন না। আফগানিস্তান থেকে শুরু করে ইয়ামেন পর্যন্ত, এদিকে বাইতুল মাকদিস পর্যন্ত তাদের হস্তক্ষেপে আজ আগুন জ্বলছে, প্রত্যেকটি জায়গায় আগুন জ্বলছে। এই যে সবচেয়ে খারাপ শিয়া হচ্ছে এই সিরিয়ার বাদশাহ আসাদ কুত্তা, এই সবচেয়ে খারাপ আসাদ না, সে সিংহার কুত্তা, সে কুকুর, সেই বাদশার কুকুর, সে সিরিয়ার, সে হচ্ছে শিয়া। তারপরে দেখেন এই আলী আব্দুল্লাহ সালেহ সিরাজ শিয়া, সে এই জন্য সে ফাজলামি করতেছে এখন ইয়ামেনের মধ্যে। আবার দেখেন এই বর্তমানে মালিকিপুর যারা ইরাকের ক্ষমতা আছে তারাও শিয়া, সিরিয়া ইরানের ক্ষমতা আছে তারাও শিয়া, তারপর বাহরাইনের মধ্যে যারা গন্ডগোল করতেছে তারা শিয়া, সৌদি আরব কয়েকদিন ধরে আগুন গোয়াবুটা তারাও শিয়া, আফগানিস্তানে যারা ক্ষমতায় আছে এর সাথে রিয়াজও করে ওরাও শিয়া। মানে সব জায়গাতে তারা সবসময় সুবিধা ভোগের রাজনীতি করবে, যে যারাই যখন ক্ষমতায় আসবে তাদের সাথে সুবিধা ভাগাভাগি করে তারা রাজনীতি ক্ষমতা দেয়। ইরা এদের দেখবেন কোনোদিন আমেরিকা বা রাশিয়া কোনোদিন শিয়াদের উপর আক্রমণ করে না, করবেও না কেমন, কারণ তারা জানে যে এগুলো হচ্ছে যুদ্ধা সরাতা নিয়ে, এগুলো হচ্ছে এক একটা হচ্ছে যুদ্ধা সরাতা নিয়ে, এগুলো হচ্ছে ক্যান্সার। এই ক্যান্সার যদি মুসলমানদের মধ্যে রেখে দিতে পারি আর যুদ্ধের দরকার নাই, আমরা আর শান্তি থাকতে পারবো, শুধু এদেরকে অস্ত্র দিলেই হবে, এরা মুসলিমদেরকে এমনি নিজে নাশ করে দিবে। সুতরাং আমাদের এদের সময় সাবধান থাকতে হবে, উম্মত মুসলিম প্রত্যেকটি লোককে সাবধান করতে হবে। তাজিয়া মিছিল বলে কিছু নাই, এগুলো নিষেধ করে দিতে হবে, এগুলো ব্যবহার করা যাবে, থেকে দূরে থাকতে পারলে আমাদের হেফাজত করে। পুকুরে আকিদা সত্ত্বেও শিয়াদের কেন হজ করার সুযোগ দেওয়া হয়? শিয়াদের সুযোগ না দিলে, কয়েক বছর দিয়েছিল আপনারা জানেন, তারা দুনিয়ার সবকিছু হারে আমাদের ওয়াহাবিরা আমাদেরকে দেয় না ইত্যাদি ইত্যাদি বলতো, শিয়া এদের কুফরি আকিদা আছে, এমনকি শিয়া না বোরাদের পর্যন্ত হজ করতে দেওয়া হয়, যদি যায় কেউ যায়, এখনো যায়। বোরাদের ওখানে ওয়াকফ স্টেটও আছে, ওরা বাধ্য আগের অবস্থায় স্বীকৃতি অনুসারে নিয়ম, সৌদি সরকার কারো ব্যক্তি উদ্দেশ্য হস্তক্ষেপ করে না, এই সমস্যা করলে তো বলতে আরো বেশি বদনামি হতো। এমনি তো বদনামি সৌদি সরকার যে ওরা ওয়াহাবি, ওরা এসে যদি এটা করতো তো বলতো যে হ্যাঁ দেখো যারা সুন্নি শিয়া বেদাল লাগাই দিয়ে ওরা শিয়া হজ করতে দিচ্ছে না, ওরা যেখানে সেখানে গন্ডগোল লাগায়, বিভিন্ন গন্ডগোল। এবার যে গন্ডগোল হচ্ছে এর মধ্যে হাত নাই এটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু সমস্যা হচ্ছে সরাসরি বিরোধিতা করবে কে, এই বিরোধিতা করলে তো আরো বদনামি হবে। সুতরাং যেভাবে চলে আসছে এভাবে আগে থেকে ওরা হজ করতেছে, হজ করতে এদেরকে দেওয়া হয়। ওদের হজের কি জানেন, কি নতুন নতুন প্রবর্তন, ওরা শুধু মিছিল করে, হজের মধ্যে মিছিল করে, মিটিং করে, কোনো হজের মধ্যে কিছু নাই। মাথার উপরে ইয়া দেয় না, মাথায় গাড়িগুলির উপর দিয়ে কোনো কেউ ছায়া দেয়,
গাড়ির উপরে ছাড়া থাকলে ওদের নাকি হজ হয় না, গাড়িগুলি সব উপরে পাল্লা উঠে আপনারা দেখবেন হজ যারা গিয়ে থাকেন তারা দেখবেন কিছু কিছু গাড়ির উপরে পাল্লা নাই, অর্থ শিয়াদের গাড়ি, মানে শিয়ারা এগুলি বানা করছে, এগুলির উপর দিয়ে তারা এইভাবে তাদের বিভিন্ন সম্পূর্ণ সুন্নাহ বিরোধী কাজ, শরীয়ত বিরোধী কাজ তারা করে। কিন্তু এগুলি বলবে কি, এত বলার এত এর চেয়ে কম বলেও যেহেতু সৌদি সরকার বদনামি হয়ে গেছে, সৌদি সরকার বন্ধ করতে পারে নাকি, ইন্টারন্যাশনালি এরা বেদাল করবে আরো। এই জন্য ওরা এখন দাবি করছে যে গন্ডগোল লাগছে যেহেতু এখন আমাদেরকে ক্ষমতা দিতে হবে, আমরা হজ পরিচালনা করবো। বেটা তো ময়লা পরিচালনা কর, হজ পরিচালনা করার ক্ষমতা নেই, ময়লার গাড়ি নিয়ে ছাপ কর। ঘর জামাই থাকা ইসলামিক বিধান কি, এটা কি জায়েজ? স্ত্রী যদি বাবার বাড়িতে স্বামী সহ অবস্থান করতে চান তাহলে স্বামী হিসেবে করণীয় কি? যদি বিয়ের সময় এই শর্ত স্বামী মেনে নিয়ে থাকেন তাহলে তো থাকতে হবে। বিয়ের সময় যতক্ষণ পর্যন্ত তাকে না বুঝিয়ে যেতে পারে তখন থাকতে হবে। ঘর জামাই না জায়েজ নয়, ঘর জামাই থাকা জায়েজ আছে, না জায়েজ না, আপনার ব্যক্তিত্ব নষ্ট হবে, আপনি বুঝেন ভালো করেই। কিন্তু এখানে যদি কোনো পর্দা খুশিদার সমস্যা হয়, যদি শালি টালি থাকে, তাহলে আপনাকে ভিন্ন ঘরে থাকতে হবে এবং সেটা খেয়াল রাখতে হবে শরীর বিরোধী যেন না হয় কোনো কিছু। কিন্তু বিয়ের সময় যদি শর্ত যদি দিয়ে থাকে, আপনি মেনে থাকেন, তাহলে শর্ত পূরণ করতে হবে। আপনি কি মনে করছেন হজ কবুল করার জন্য না জায়েজ কিছু না, কারণ থাকতেই পারে যে কোনো জায়গায়। তবে পিতামাতার অধিকার যেন খর্ব না হয়, এবারে খেয়াল রাখবে, পিতামাতার অধিকার যেন খর্ব না হয়। আপনার পিতামাতার যিনি গর্ভমা থাকছেন তার পিতামাতার অধিকার যেন খর্ব না হয়, খেয়াল রাখতে হবে। পিতামাতার সেবার দায়িত্ব আপনার ওয়াইফের নয়, আপনার ওয়াইফ আপনাকে হেল্প করবেন শরীয়তের বিধান অনুসারে, আপনি সেই জন্য খেয়াল রাখবেন। আপনি তাকে আগে থেকে সেটা জানিয়ে দিবেন যে আমার পিতামাতার অধিকার পূরণ করবো আমি, এরপর সেই যদি রাজি না হয় থাকতে, আল্লাহ তাআলা আপনাকেও স্ত্রী মিলিয়ে দেবে, তাকেও স্বামী মিলিয়ে দেবে। বাকিটা আমি ইঙ্গিত করলাম, আমার বুঝে নেবেন। হজ কবুল হওয়ার জন্য দায়ী রাখার কোনো শর্ত আছে কি? এক হুজুর বলেন যে হজ করে আসলো কিন্তু দায়ী রাখলো না, তার হজ কবুল হবে না, এটা কি ঠিক বললেন? আর দেখুন, হজ করে আসে আগের এবং পরের অবস্থার মধ্যে পরিবর্তন হতে হয়, এগুলো বেশি মেইন কথা। আপনি আগের অবস্থা আগেও ছিলেন দাড়ি কামাচ্ছেন, এখনো দাড়ি কামান, দাড়ি কামানো একটা হারাম কাজ, কবিরা গুনার কাজ, কবিরা গুণটা আগেও করেন পরেও করেন, অর্থ হচ্ছে আপনার হজের পরিবর্তন হয়নি এবং কবুল হয়েছে না আল্লাহ জানেন। কবুল করার মালিক আল্লাহ তাআলা, হজ কবুল হয়নি এটুকু বলার অধিকার আমাদের নাই, কারণ কবুল আল্লাহ তাআলা করতে পারেন। কিন্তু আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে আপনার মধ্যে দ্বীনের প্রতি দরদ আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরদ আসেনি। আপনি চেষ্টা করেন, ভয় করেন আল্লাহকে, এবং প্রতিদিন যখন আপনি খুর নিয়ে রাসূলের এই ফরজ ওয়াজিব কাজ থেকে আপনি ত্যাগ করতেছেন, অবশ্যই এটা গুনার কাজ, এটা সুন্নত নয়। আমি অনেক সময় বলে থাকি, আপনার আগেও বলেছি যে দায়ী রাখা শুধু সুন্নত নয়, দায়ী রাখা একটা জিহাদ। বর্তমানে আপনার স্ত্রী হতে শুরু করে পরিবার, আপনার সমাজ, এমনকি বহির্বিশ্ব, আপনার রাষ্ট্র, আপনি কোথাও যাইতে চাইবেন তো আপনার দায়ীর কারণে আপনাকে ভারতের বিষয় দিবে না, এটা জিহাদে পরিণত হয়েছে। দায়ী রেখে আপনি এই জিহাদটা পরিচালনা করতে পারেন, একটা বড় জিহাদ। এই দায়ী রেখে অন্যায় কাজ কম করতে পারবেন, দিকে দায়ী রাখে হুজুর আমাদের দিকে তাকাইছে, দায়ী রাখা বন্ধ করে, এটাও একটা কারণ। সুতরাং আপনি দায়ী রাখেন, এটা একটা জিহাদ, এই জিহাদটা করেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মধ্যে বরকত দিবে। এবং মনে রাখবেন যে আপনি হজে এবং পরের মধ্যে পরিবর্তন হওয়া দরকার। আল্লাহর কাছে গেছেন লাভদায়ক বলতে, হাজির বলতে, আসলেন গায়ের হাজির হয়ে, এটা ঠিক কাজ নয়। অবশ্যই আপনাকে আপনার দায়ী রাখা দরকার, তবে সরাসরি কবুল হয়নি এটুকু বলার অধিকার কারণ নাই, কারণ আল্লাহ তাআলা জানেন কারটা তিনি কবুল করবেন, কারটা তিনি কবুল করবেন না, এটুকু না বলে তার উচিত এটা বলা, পরামর্শ দেয়া। আমি আপনাদের পরামর্শ দিলাম, এরকম কিছু পরামর্শ দায়ী রাখার পরামর্শ দিতে পারতো। দায়ীটা আসলে শুধু সুন্নত নয়, দায়ীটা একটি ওয়াজিব কাজ, এটা অবশ্যই রাখা দরকার। কাফিরুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলতে কি বোঝায়? ইসলাম না, কর্মকে বোঝানো হয়েছে এখানে। মূলত দিন অর্থ হলে কর্মফলকে বোঝানো হয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মফল তোমাদের জন্য, আমার কর্মফল আমাদের জন্য। তোমরা যদি ইবাদত করো মাবুদের, তোমার কর্মফল তুমি ভোগ করবা, আমি যদি আমার মাবুদের ইবাদত করি, আমার কর্ম আমি ভোগ করবো। এটা একটি বিশুদ্ধ মত, এই তাফসীর অনেকে করেছে। আসসালামু আলাইকুম। কোন শিয়া যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তকে বিশ্বাস করেন কিন্তু আবু বকর, ওমর, ওসমান, আয়েশাকে গ্রহণ করে না, তাহলে কি সে মুসলিম? দেখুন, যদি সে আল্লাহ তার রাসূলকে মেনে নেয়, তাকে ওইগুলি মানতে বাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শতের কম হবে না। আবু বকর, ওমর এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জন্য শতের কম হাদিস নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সে হাদিস মানে না। যদি হাদিস মানতো, রাসূলকে মানতো বলতেছে, রাসূলকে মানে হাদিস মান, রাসূল কি ব্যক্তি, রাসূল কি, আমার তো হাদিসের দরকার। সে হাদিসগুলি যদি না মানে, তাহলে বোঝা গেল সে আসলে রাসূলকে মানে নাই, যতই সে মুখে বলুক। যদি হাদিস মানতো, অবশ্যই আবু বকর, ওমর, ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে সমস্ত সহিহ হাদিসগুলি আছে, 100 উপরে সহিহ হাদিস আছে, 100 উপরে, 100 উপরে। সেগুলোকে যদি কোনো সে মানতো, তাহলে সে অবশ্যই এদেরকে মানতো, তাহলে সে হাদিস মানে না। মুখে যতই বলে আমি রাসূলকে মানি, রাসূলকে মানলে হাদিসগুলিকে মানতে হবে, মুখে বললেই কাজ হবে না, বাস্তবে সে মানে না, এই জন্য তার সে মুসলিম হতে পারলো না। মোবাইল অপারেটর এয়ারটেল জরুরি ব্যালেন্স হিসেবে 10 টাকা ব্যালেন্স ধার দেয়,
একদিন পর 12 টাকা 50 টাকা নিয়ে নেয়, এই অতিরিক্ত টাকা কি সুদ হিসেবে গণ্য হবে? অবশ্যই সেটা সুদ হিসেবে গণ্য হবে, অবশ্যই সুদ হিসেবে গণ্য হবে। এটা সুদ, এই জন্য এটা ধার নিবেন না। ধার নিলে তো সে সুযোগ পায় আপনাকে সুদটা দেওয়ার। ধার নিবেন না, আপনি সুদে ব্যবহার করবেন হালালটা। অথবা যারা সুদের কাজ করে অন্যান্য, আমার মনে অন্যান্য 12.5 টাকা নেয় না, ওদেরটা ব্যবহার করবেন। আর আপনারা জানেন যে এই যারা এই সুদের কাজ করে তাদের সাথে লেনদেন করা যায় না। শিয়া যাদেরকে ইমাম বলে, সেই ইমামগণ আহলে বাইতের সদস্যরা শিয়াদের সম্পর্কে কেমন আকীদা পোষণ করতেন? তারাও কি নিজের শিয়াদের ইমাম মনে করতেন? চমৎকার একটা কথা বলেছেন, এরা অধিকাংশ আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম। এরা কখনো ওদেরকে বিশ্বাস করতো না, কখনো বিশ্বাস করতো না। আপনি দেখবেন, এই জন্য কুলাইনির কিতাবে দেখবেন, ওদের কিতাবে লেখা আছে যে আবু আব্দুল্লাহ আলাইহিস সালাম অমুক সম্পর্কে বলছেন তিনি মিথ্যাবাদী। ওদের সাথী একজনকে অমুক সম্পর্কে বলছেন যে ভালো, অমুক সম্পর্কে মিথ্যাবাদী বলছে। ওই মিথ্যাবাদী থেকে তারা আবার হাদিস বর্ণনা করতেছে। বোঝা গেল যে ওদের নিকট, ওনাদের নিকটে এগুলি মিথ্যাবাদী ছিল। বিশেষ করে আহলে বাইতের মধ্যে যারা প্রথম সারির লোক ছিলেন, যারা বড় আলেম ছিলেন, এদের মধ্যে হোসাইন যেহেতু সাহাবী, তার ছিল জাফর সাহেব, আলী, তারপরে মোহাম্মদ আল বাকের, আলী তাকি, একটু পর্যন্ত মোহাম্মদ বাকের পর্যন্ত এরা ছিল আলেম। এর পরের গুলি কোনো আলমেদিন শিখার সুযোগ পায় নাই। শিয়ারা ওদেরকে ঘেরাও করে আসছিল সবসময়। এরা সবসময় যুদ্ধ করতো, এরা যুদ্ধের পরিবেশের মধ্যে থাকতো, যুদ্ধাঙ্গী পরিবেশের মধ্যে সবসময় থাকতো। এদের কোনো বড় ধরনের কোনো কন্ট্রিবিউশন ইসলামে ছিল না, কোনো কিছু ইসলামে তারা কিছু দেয় না। হ্যাঁ, জাফর সাদেক এবং ইমাম মোহাম্মদ আল বাকের, এরা ছিল বড় আলেম, এরা কখনো শিয়াবাদ প্রচার করে নাই। এদের থেকে কেউ একটু দেখাইতে পারবে না যে এরা কোনোদিন বলেছে যে আবু বকর ওমর হচ্ছে আমার দাদা, আমার বাবার দাদা, আমাদের আলী রাদিয়াল্লাহু আনহু বড় ছিল, এটা কোনোদিন বলে নাই। কারণ তারা কানু ইয়ালু, তাদের পক্ষে সবসময় অবলম্বন করতো। কুফরি আকীদা সত্ত্বেও শিয়াদের আলহামদুলিল্লাহ সব কথা উত্তর দেওয়া হয়ে গেছে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, একটা গুরুত্বপূর্ণ একটি মাসালা। ঠিক একই ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। একই ঘটনা ঘটছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। এক লোক এসে বলল যে এক মহিলা এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, এই ছেলে এবং এই মেয়ে দুজনেরকে আমি দুধ পান করিয়েছি, বিয়ে তো হয়ে গেছে, তখন বিয়ে হয়ে গেছে অলরেডি। তখন ছেলেটা বলল যে ইয়া রাসূলুল্লাহ, মহিলা মিথ্যাবাদী, মানে ছেলেকে বেশি ভালোবাসে, এখন তাড়াতাড়ি করে মিথ্যাবাদী বানাইল। রাসূল বললেন যে কাইফা ওয়াকাদ দিন, কিভাবে তুমি তার সাথে ঘর করবো? বলা হচ্ছে যে দুধ পান করিয়েছে। আর একটি স্বতঃসিদ্ধ নিয়ম হচ্ছে এটা, দুধ পান মহিলাদের অভ্যন্তরীণ কোনো দোষ, দুধ পান মহিলাদের অভ্যন্তরীণ কোনো দোষ, এই দুই ব্যাপারে একজন মহিলার সাক্ষী যথেষ্ট। যেগুলি পুরুষ দেখতে পায় না দোষ, সেই দোষ এবং দুধ পানের ব্যাপারে একজন মহিলার সাক্ষী যথেষ্ট। যেমন পুরুষ সাক্ষী প্রয়োজন হয় না, ইসলামী শরীয়তে এটা বিধান, স্বতঃসিদ্ধ বিধান। যদিও কোনো কোনো দিকে পরিবর্তন করলো, বিন্দুর কথাই বাস্তব সহি মত হচ্ছে এটা যে একজন সাক্ষী যথেষ্ট। এইখানে আপনার মা বলছে যে দুধ পান করিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে ভিন্ন স্ত্রী মিলিয়ে দিবেন, মেয়ে মিলিয়ে দেবেন। আপনি বিয়ে করেননি, আলহামদুলিল্লাহ, আপনি একটু বিয়ে করেন। কারণ যদি সে আপনার দুধ পান করিয়ে থাকেন তাহলে অবশ্যই, হ্যাঁ, সাধারণত দুধ এসে পান করে যখন বাচ্চা কান্নাকাটি আরম্ভ করে, সেখানে কোনো বর্ণনা আসছে যে 5 বার খাওয়াতে হবে, কোনো বর্ণনা 10 বার খাওয়াতে হবে, এবং শেষ পর্যন্ত 10 বার না 5 বারের উপরে হচ্ছে মেইন কথা, 5 বার খাওয়াবে। এখন 5 বার কমপ্লিট খেয়েছে কিনা, কতক্ষণ খেয়েছে, এটা তো কিছুই বলা নাই। মা বলছে খাইয়েছে, মা আপনার কাছে অবশ্যই সত্যবাদী, এবং তিনি আঘাত ভয় করে বলেই হয়তো আপনাকে বলেছেন যে তাকে দুধ খাইয়েছে। এখন যদি এরকম হয় যে দুধ, আপনি বলেছেন দুধ ছিল কিনা তিনি জানেন না, আবার ফোন করে জানা গেছে লেখা আছে পরে যে দুধ ছিল, এবং তিনি তখন অন্য মেয়েকে দুধ খাওয়াতেন, তাহলে বোঝা গেল দুধ ছিল এবং বাচ্চাও খাইয়েছেন, ওই বাচ্চা সুখ থাকতো না,
বোঝা গেল আপনার এই সন্দেহজনক অবস্থা থেকে দূরে সরে থাকা ভালো। অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ভিন্ন মেয়ে মিলিয়ে দেবেন, আর ওই মেয়েকেও ভিন্ন স্বামী মিলিয়ে দেবেন। এতে আপনি আফসোস করার কিছু নেই। আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলু ফীহি খায়রান কাসীরা। আপনি কোনো কিছু অপছন্দ করেন, আল্লাহ তাআলা কিন্তু অনেক কল্যাণ রেখেছে, আপনি জানেন না। আবার বলছেন আসা আন তুহিব্বু শাইআন, তোমরা অনেক কিছু পছন্দ করো আল্লাহ তাআলার কাছে, যে এটা অনেক হয়তো পছন্দ, এটা হয়তো অনেক অনেক অকল্যাণ বয়ে আনবে, এই জন্য আল্লাহ হতে দেন না। আপনার মায়ের মুখ থেকে যদি কথাটি বেরিয়ে থাকে, আপনি অবশ্যই আল্লাহর কাছে আল্লাহ তাআলার কাছে এই শুকরিয়া আদায় করেন, অন্যখানে আপনার বিয়ের ব্যবস্থা করেন। এই মেয়েকে আর বিয়ে করেন না, যদি করেন আলহামদুলিল্লাহ আপনি এখনো ভালো অবস্থানে আছেন। আল্লাহ আপনাকে দিনের উপর কায়েম মাকাম রাখে। মনে রাখবেন, আখিরাতের একটি হুরি মেয়ে দুনিয়ার সমস্ত মেয়ের চেয়ে সুন্দরী হবে, কিন্তু আপনি এই আখিরাতের ভয় করে দুনিয়ার জীবনকে নষ্ট করবেন না, একটি পরিবারকে নষ্ট করবেন না। দুধ খাওয়ার অর্থ হচ্ছে আপনার বোন হয়ে গেছে, এই হারাম আপনি করতে পারেন না। আপনি জানেন না কয়বার খেয়েছে, হয়তো 5বার খেয়েছে, হয়তো 5 কাম দিয়েছে, বেশি করে খেয়েছে, কাজ করে খাইছে, আপনি জানেন না। আপনার মা যেহেতু বলছে এটা আপনি করবেন না। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন।